আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা ভালো আছো। তো গত ভিডিও আমি হায়ার ম্যাথে 9.1 এই অধ্যায়ের 6 পর্যন্ত সলভ করাইলাম। দেন আমরা আজকে পরবর্তী থেকে সলভ করবো ইনশাল্লাহ। আজকে 9.1 এর সবগুলো অনুশীলনী কোশ্চেন আমরা একদম ভালো করে সলভ করবো। আমি আবারও বলতেছি, আমি কিন্তু তোমার গতানুগতিক বইতে অ্যান্সার লিখে দিই না। অ্যান্সার আমি কেন লিখে দিই? অ্যান্সার তো তোমাদের সলিউশনে আছে। আমি তোমাদেরকে এটা ফিল করাই যে হ্যাঁ, আমি এই লাইন থেকে এই লাইন করবো। কীভাবে করবো, আমি বুঝবো কীভাবে? আমার মতো সেটা ফিল করানো যে আমরা লেফট সাইড রাইট সাইড থেকে আমি এখান থেকে মানে ম্যাথ করার আগে শুরু করার আগে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এই লাইনটা হবে। ক্লিয়ার? তো আসো শুরু করি। দেখ, এখন আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বরের ম্যাথগুলো মোটামুটি একটু জটিল, এগুলো প্র্যাকটিস করতে হবে তুলনামূলক অন্যান্য ম্যাথের তুলনায়। আমার কাছে মনে হইতেছে এটা যে আমাদের জেনারেল ম্যাথের অথবা হায়ার ম্যাথের যে লগের বা লগারিদমের যে ম্যাথগুলো আছে বা ফাংশনের ম্যাথগুলো আছে, তার মধ্যে 7 নম্বর টাইপের কোশ্চেনগুলো একটু জটিল। ওকে, একটু মনোযোগ দাও। বলছে x ইন্টু কিউব রুট a, x ইন্টু কিউব রুট a প্লাস y ইন্টু কিউব রুট b প্লাস z ইন্টু কিউব রুট c এবং a স্কয়ার ইকুয়াল bc হলে দেখাও যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল 3axyz। তোমাদের কাছে বই আছে, বই বের করো। তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু ক্লাসের লেন্থ অনেক বড় হইতে পারে, কারণ আমি তোমাদেরকে একটু সময় নিয়ে বোঝাবো। তো তোমরা পুরোটা দেখো, তোমাদের উপকার হবে। আমার কিছু হইলে তোমাদের উপকার হবে। আচ্ছা, তো এখন যেহেতু আমি প্রশ্নটা পড়ছি, এখন তুমি এদিকে তাকাও। এখানে আমাদের যা দেওয়া আছে, কোন একটা জিনিস আমাদের দেওয়া আছে। আচ্ছা, এটা ইকুয়ালস মেবি 0 হবে, এটা ইকুয়াল 0 হবে। এখানে দেওয়া আছে আমাদের এটা বলছে যে দেখাও যে ax কিউব প্লাস by কিউব। এখন আমি যখন এদিকে তাকাচ্ছি, প্রমাণ যা করতে বলছে তা তাকাইলে আমার যা দেওয়া আছে তার দিকে তাকাইলাম, আমি দেখতেছি এখানে আছে x কিউব। কি আছে এখানে? x কিউব। বাট এখানে কি কোনো x কিউব আছে? কিউব নেই। তার মানে এখানে ঘনমূল রিলেটেড কিছু একটা আসতেছে, মানে কিউব করতে হবে, তাই না? কিউব করতে হবে, কিউব না করলে তুমি x কিউব পাবো না। এই তো আমার ম্যাথ হয়ে গেল। এখন জাস্ট কিউবটা করবো, আর কিছুই না। এখন আসো আমরা ক থেকে শুরু করি। ক নাম্বার কি বলছে আমাদের? আমি ডাইরেক্ট ম্যাথ শুরু করে দিলাম। এখন দেখো আমি কি করব, x রুট a প্লাস y কিউব রুট b। এখন আমি একটা কাজ করব, একটা কাজ কি, আমি যদি এখন এই পুরোটার উপরে কিউব করি তাহলে a প্লাস b প্লাস c হোল কিউব। সূত্রটা অনেক জটিল, আরো নিজের মনে হয় সূত্রটা, কিন্তু আমি তো একটু শর্টকাটে করতে পারতেছি, আর একটু শর্ট হইতে করতে পারতেছি। আমি যদি এই তিনটের মধ্যে যে কোনো এক পদকে বাম সাইডে নিয়ে যাই, সরি ডান সাইডে, আমি এই ফাঁকটাকে ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এটা আসলো না, মাইনাস জে কিউব রুট সি হলো কি না? হইল। আমি একটাকে আনছি, এখন তাদের উপর ইয়ে করে দেবো, গণনা করে দেবো, গণনা করে দেবো আর কি। ওকে, এখন আসো সূত্রে ফলাম। এখন কি করবে? সূত্রে পড়বে a প্লাস b হোল কিউব। সূত্র কি? a কিউব। a কিউব মানে কত আমাদের? x কিউব রুট a। এটা আমি লিখে ফেলতেছি, এটা তো তোমরা বুঝতে পারছো। a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b, তার মানে 3a স্কয়ার b। আমি স্কয়ারটা মানে আলাদা করে ফেলছি, 3a স্কয়ার মানে এই পুরোটার উপর স্কয়ার হবে, দেন এটার উপর স্কয়ার করলে x এর উপর স্কয়ার হবে। তো আমি আলাদা করে লিখে ফেলছি, যেহেতু বোর্ড ছোট তাই আর কি। a স্কয়ার 3a স্কয়ার b, b মানে কি এটা না, লিখে দাও, ইনটু y কিউব রুট b প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার, 3ab স্কয়ার, a b স্কয়ার, b স্কয়ার মানে কি? f এর উপর স্কয়ার, তার মানে y এর উপর স্কয়ার আসবে। আমি y এর উপর স্কয়ারটা আলাদা করে ফেললাম, এরকম সমস্যা নেই, এগুলো পরে আলাদা করতে পারবো, ওটা আমি একবার আলাদা করে ফেলছি। প্লাস কি? b কিউব, b কিউব মানে কি? f এর উপর কিউব, y কিউব রুট b হোল কিউব, তাই না? দেন আমাদের এখানে রাইট সাইডে কি আছে? মাইনাস জেড। তাহলে মাইনাস জেড এর উপর যদি আমি লিখি তাহলে এখানে কি আসবে? দেখো, জেড এর উপরে কিউব আসবে, মাইনাসটা আমাদের থেকে যাবে, জেড এর উপরে কিউব আসলো। দেন আমাদের এখানে কিউব রুট সি, এখানে আছে কিউব রুট সি, তার উপরে কিউব, কিউব রুট সি এর কিউব রুটে কাটাকাটি গেলে আমাদের এখানে সি থাকবে না। আসলে এটা একটু বানাই দেখাই। এই সি, এই যে কিউব রুট, কিউব রুটের বদলে আমি কি লিখতে পারবো? 1/3 না, 1/3। আচ্ছা, তো এখানে 1 এর বদলে যেতে এই 3 টি এর উপরও আসবে, যেটার উপরও আসছে এর উপরও আসবে, তাই না? তাই আমি একসাথে গুণ আকারে লিখে ফেললাম। লেখা বোঝা যায় তো? হ্যাঁ, লেখা বোঝা যায়। আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার কিনা?
এখন আসো আমাদের কিন্তু এই সাইডটা আমাদের মিলে গেল। তুমি যদি দেখো এখানে কি সি জেড কিউব, তাহলে তো সি জেড কিউব বলছে, সি জেড কিউব আমার চলে আসছে। এখন দেখো যে অ্যান্সার মোটামুটি কাছাকাছি চলে আসছে আমাদের। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্স কিউব, দেন এর উপরে যদি কিউব আছে, এটা হচ্ছে রুট কিউব, এটা হচ্ছে কিউব, দুটো কাটাকাটি করে শুধু এ থাকবে, এটা আমি দেখালাম না, সূচকের ম্যাথে অনেকবার দেখাইছি। দেন এখানে আসো, এখানে এই পার্টটা আমি একটু পরে বলতাছি, এই পার্টটায় আসো, এই পার্টটা যদি আসে এখানে কিউব রুট বি হবে না, কিউব রুট বি, তাহলে এই পার্টটায় আসো, এখানে কাটাকাটি করে আমাদের কি শুধু 1 থাকবে না, 1 থাকলো, দেন মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাইলো জেড জেড কিউব সি। আমি বুঝি না আমার মার্কেটটা সমস্যা করে কেন এরকম। আচ্ছা ঠিক আছে, এখন এই পার্টটার দিকে তাকাই, আমাদের যদি আমি এতটুকুর দিকে তাকাই, আমরা এতটুকু চলে আসছে, লেফট সাইডটাকে আমি মিলে ফেলতে পারছি। আমার এখন সমস্যা হলো কি, রাইট সাইডে 3ax y z মিলাইতে হবে। এখন তুমি জাস্ট এই পার্টটা, আমাদের এই দুইটা পদ আছে, এখন এই দুইটা থেকে যে কোনো ভাবে একটা পদে কনভার্ট করতে হবে। এটা তখনই সম্ভব যখন আমি মনে করব তাদের থেকে কোনো একটা কিছু কমন নিই, তাদের মান বসাই, তাছাড়া কোনো ওয়ে নেই। এখন এখান থেকে আমি একটা জিনিস দেখতে পারতেছি, আমার লাগবে 3ax y z। আচ্ছা আমি এখান থেকে 3 পাচ্ছি, x পাচ্ছি, 3 এখানেও আছে এখানেও আছে, আমি 3টাকে কমন নিতে পারি, ওকে, x এখানেও আছে এখানেও আছে, আমি একটা x কে কমন নিতে পারি, ওকে, y এখানেও আছে y এখানেও আছে, আমি এখান থেকে একটা y কে কমন নিতে পারি, ওকে, এটা করা হবে। প্লাস 3 কমন নাও, 3x y, x y কে আমি কমন নিলাম। এখন আসো এর মানে কি, রুট কিউব রুট a স্কয়ার, কিউব রুট a স্কয়ার মানে এটা কি বলতো আমারে, কিউব রুট a স্কয়ার মানে কি, এখানে কিউব রুট a দুইটা না, দুইটা কি না, আচ্ছা কিউব রুট b এখানে একটা, কিউব রুট a এখানে একটা, কিউব রুট b এখানে দুইটা, তাই তো। এবং এখান থেকে আমি কিউব রুট a একটা কমন নিতে পারি কিনা, দেখো তো কিউব রুট b একটা কমন নিতে পারি কিনা, কারণ এই দুই পাশে একটা এই পদ একটা এই পদ, আমাদের তো x y কমন আসছে, আমি অতটুকু ক্লিয়ার। আমি দেখতেছি এখানে কিউব রুট a দুইটা আছে, এখানে কিউব রুট a একটা আছে, আমি দুইটা থেকে একটা কমন নিতে পারি, ওকে, এখানে কিউব রুট b আমাদের একটা আছে, এখানে কিউব রুট b আমাদের দুইটা আছে, তাহলে এখান থেকে আমি কিউব রুট b একটা কমন নিতে পারি, ওকে, এটা কমন নিয়ে ফেলো আগে, কিউব রুট a, হ্যাঁ মার্কে বলুন না, কিউব রুট a কিউব রুট b একটা কমন নিলাম। অ্যানসার কি হবে আমি নিজে বলতে পারবো না, কিন্তু আমরা করি। তাহলে এখান থেকে আমার একটা x থাকবে, x থাকলো, আর কিউব রুট a আমাদের একটা থাকবে, তাই তো, প্লাস এখান থেকে আমাদের কি থাকবে, y থাকবে, কিউব রুট b একটা থাকবে, তাই তো, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন থেকে অ্যানসার মিলে যাবে আই থিংক, x কিউব a প্লাস y কিউব b প্লাস z কিউব c, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। এখন এখানে আসো, 3xy কিউব রুট a কিউব রুট b, এই ফাঁকটা দিয়ে একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে x কিউব রুট a প্লাস y কিউব রুট b, আমি যদি এই দিকে লক্ষ্য করি x কিউব রুট a প্লাস y কিউব রুট b, তুমি রুটটাকে উপর যে এটা আছে 3টা আছে, পাওয়ার 3টা বাদ দাও, এই পুরো পার্ট সমস্যাকে আমি মাইনাস z কিউব রুট c লিখতে পারি না, মানে এই দিকে তাকাও, আমি যখন এই ওটাকে রাখলাম এটাকে এই পাশে নিয়ে গেলাম, তখন এই ফাঁকটা আসছে কত, এটা কি একই কথা না, তখন আমি এখন এই পুরোটার বদলে আমি কি লিখতে পারবো, মাইনাস কিউব রুট কি, মাইনাস কিউব রুট সি, তাই তো, তো লিখে ফেলো মাইনাস জেড কিউব রুট সি, তাই তো। আচ্ছা এখন আসো, আই থিংক অ্যান্সার এখন মিলে যাবে আমাদের, y কিউব b প্লাস z কিউব c, তাই তো। এখন আসো 3 মাইনাসে আমাদের ইকুয়াল কিন্তু 0 একটা আছে, ইকুয়াল 0, আমি এই পার্টটাকে যখন নিয়ে আসছি তার পাশে তখন g2 হলো ইকুয়াল 0। এখন এখানে আসো, এই পার্টটা মাইনাস না, আমি যদি এই পাশে নিয়ে যাই তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসটা পাশে গেলে প্লাস হবে, আচ্ছা এটা পরেই নিই, আমি এখন মাইনাস এ রাখি, দেখো 3xy আমাদের আসলো, মাইনাসটা মানে 3xy z একটা আসলো, মানে আমাদের এখানে কি থাকে, কিউব রুটকে আমি একসাথে লিখতে পারি না, a, b, c লিখতে পারি কি না, ইকুয়াল 0। এখন আসো তো x কিউব a প্লাস y কিউব b প্লাস z কিউব c মাইনাস 3xyz। এখন দেখো
এখানে একটা জিনিস বলছে a স্কয়ার ইকুয়াল bc, তার মানে এই bc এর বদলে কি আমি a স্কয়ার লিখতে পারবো না? দেখো তো, এখন এখানে a স্কয়ার, এখানে a, কয়টা a হলো? তিনটা a, মানে a কিউব। তার মানে আমি এখন যদি লিখি, আমি একসাথে অ্যানসারটা লিখে ফেলবো এখন, z কিউব c, তাহলে মাইনাসটাকে পাশে নিয়ে প্লাস হয়ে যাবে 3xyz কিউব রুট a কিউব, কিউব রুট আর কিউবে কাটা, দেন আমাদের কাটাকাটি করলে এখানে কিউব রুট কিউব কাটাকাটি করলে আমাদের কি থাকবে 3axyz। তাহলে তো এটা ফর্ম করতে বলছে কিনা, এটা কি ফর্ম করতে বলছে আমাদের? তো হয়ে গেল, ইজি না? একদম ইজি। বলো তো এটা বুঝতে পারছো কিনা? এইভাবে প্রত্যেকটা সলভ করো, সময় লাগবে। এইভাবে সলভ করতে আমাদের একটু কি লাগবে? সময় লাগবে। এখন আসো পরবর্তী কোশ্চেন গুলোতে কি বলছে আমাদের দেখি। প্রশ্নে আমরা অর্ধেক মোট শেষ, কিন্তু কিছু করার নাই, ভিডিও একবার এতবার বন্ধ আসার পরে অনেক সময় লাগে। এটা তো স্মার্ট বোর্ড না, জায়গাতে সব লিখে রাখবো, তাই না? হোয়াইট বোর্ড সরাসরি কিন্তু হোয়াইট বোর্ড দিয়ে হয়, একসময় স্মার্ট বোর্ড হবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখন আসো খ নাম্বার কোশ্চেন কি বলছে। আচ্ছা তার আগে আমরা একটু এই কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করি। এই কেন দেখো তো ঘ নাম্বার, চ নাম্বার মোটামুটি সবগুলো কিন্তু একই রেঞ্জের কোশ্চেন, তাই না? কিছুটা কাছাকাছি আসতেছে, তার মানে আমি বুঝতেছি কি সবগুলো একটু কাছাকাছি আসবে, কিন্তু দুইটা কথা আমি বাদ দিব, দুই একটা না তোমার নিজে নিজে করতে পারবে, সবগুলো করাবো, বুঝছো? তো দেখো তাহলে আমি খ নাম্বার ম্যাথটা শুরু করি। এখানে খ নাম্বার ম্যাথে প্রশ্ন কি বলছে, প্রশ্নটা একটু আমরা পড়ি ঠান্ডা মাথায়, কারণ প্রশ্ন পড়ে আমাদের বুঝতে হবে কি করব। ওকে, এখন দেখো বলছে a প্লাস b টু দি পাওয়ার 1/3, মানে আমাদের কিউব রুট আর কি, কিউব রুট a প্লাস b প্লাস কিউব রুট a মাইনাস b হলে এই কন্ডিশনটা, মানে এটা আমাদের লাগবে ম্যাথের ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল c কিউব। তো দেখা হচ্ছে আমাদের, আচ্ছা পিছনটা দেখাতে বলছে, চলো আমরা শুরু করি ঘর থেকে। আসুন, তার মানে আমি এতটুকু বুঝতে পারতেছি আমাদের কি করতে হবে, এখানে গণ করতে হবে, তাই না? আমাদের কি করতে হবে? কিউব করতে হবে। আচ্ছা আমরা তাহলে কিউব করে শুরু করি। খ নাম্বার, মার্কারের সাথে আবার কি সূত্রটা আমি বুঝলাম না, আমি ধরলে কি এরকম হয়েছে। আসুন, কোন কোশ্চেন কি বলছে, x ইকুয়াল a প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b টু দি পাওয়ার 1/3। এখন আমাদের কি করতে হবে? আমি তো বুঝতে পারতেছি আমাদের কি করতে হবে, এখানে কিউব করতে হবে। চলো আমরা কিউব করে দিই, এখানেও কিউব করে দিলাম, এখানে আমি কিউব করে দিলাম, নরমাল। এখন দেখো এখানে যখন আমি কিউব করলাম এটা আসলে, এখন a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস, আমি এখন এক লাইনে লিখে ফেলবো, a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব, a কিউব মানে a প্লাস b, এই তো a প্লাস b, এখানে তো আমাদের কি হবে 1/3 তো আছে, তারপর আমাদের কিউবটা আসবে, কাটাকাটি হয়ে শুধু a প্লাস b থাকবে না, a প্লাস b ইনটু a স্কয়ার, a প্লাস b হোল কিউব হইছে a প্লাস b হোল কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার মানে a প্লাস b, a প্লাস b স্কয়ার মানে 1/3, তার উপর স্কয়ার মানে 2/3, 2/3 ইনটু a মাইনাস b আমাদের 1/3 প্লাস 3a স্কয়ার b, 3ab স্কয়ার 1/3 হবে 1/3, বুঝতেছো তো তোমরা? a মাইনাস 2/3 প্লাস b কিউব মানে a মাইনাস b, তাই কি না? আচ্ছা তো এখন কি করতে হবে, আমাদের অ্যানসার থেকে যদি আমি তাকে এখানে মনে করছি আমাদের 3cx একটা x আনতে হবে, কারণ এখানে এমন কোন এক জায়গা আছে যেখানে আমার কি করে প্রতিস্থাপিত করে আমি এই টোটালটা এরকম কিছু একটা পাবো, তার বদলে x বসে দেবো, আমার ক্যান্সেল হয়েছে এরকম কিছু একটা হবে, তো দেখি হয় কিনা। আচ্ছা এখন এই দুটোর দিকে তাকাও, এখানে a প্লাস b, এখানে হইছে a প্লাস এর একটা, এখানে a প্লাস এর একটা, প্লাসের কয়টা হলো দুইটা, প্লাস মাইনাস আমাদের কাটা, সরি প্লাস b এখানে মাইনাস b কাটা, তার মানে এখানে 2a থাকবে আমাদের, তারপর একটা 2a আছে কিনা, হ্যাঁ 2a আমি পেয়ে গেছি,
এক্স কিউব ইকুয়াল 2a একসাথে লিখে ফেলছি, তোমরা বুঝতেছো তো? আশা করি তোমরা বুঝবে। 2a হলো, দেন আমাদের এখান থেকে আসে, এখান থেকে কোনো একটা কিছু কমন যায় কি দেখো তো, এই দুটি পদ থেকে আমি দেখতেছি এখান থেকে 3 আছে, হ্যাঁ 3 আছে, a প্লাস b, এখানে a প্লাস b মানে আমাদের 1/3 a প্লাস b টু দি পাওয়ার 1/3 কয়টা আছে? দুইটা, মানে সেম টু সেম আগের বারটার মতন a মাইনাস b একটা আছে, এখানে a প্লাস b টু দি পাওয়ার 1/3 একটা আছে, a মাইনাস b টু দি পাওয়ার 1/3 কয়টা আছে? দুইটা আছে, সেম টু সেম আগের বারটার মতন। তার মানে আমি এখান থেকে কি কমন নিতে পারি? 3 ইনটু a প্লাস b টু দি পাওয়ার 1/3 একটা কমন নিব, a মাইনাস b টু দি পাওয়ার 1/3 একটা কমন নিব। কমন নিলে আমাদের আর ভিতরে কি থাকবে বলো তো? a প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b টু দি পাওয়ার 1/3 কমন থাকলো, তাই কি না? আচ্ছা, এখন দেখো আমি 2 এটাকে রাখলাম, দেন প্লাস 3। এখন আমরা একটু যদি চিন্তা করি কি করা যায়, আচ্ছা আমি দেখি তো এখান থেকে আমাদের কি করতে হবে? cx আনতে হবে এখানে থেকে। এখন এই ফাঁকটার দিকে লক্ষ্য করো, দুইটার কি পাওয়ার আমাদের সেম না? পাওয়ার সেম না, আমি কি তাদেরকে একসাথে লিখতে পারবো না? আমি কি একসাথে লিখতে পারবো না? a প্লাস b ইনটু a মাইনাস b 1/3 লিখতে পারবো কি না? পারবো। এই পার্টটার মধ্যে আসো, a প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b টু দি পাওয়ার 1/3, এর পুরোটার কি বদল আমি x লিখতে পারবো না? আমি এটাই তো বললাম, আমি এখানে এক্সট্রা দেখে আমি বুঝতে পারতেছি এখানে প্রতিস্থাপিত হবে, হয়ে গেল। তাহলে আমি পুরোটার বদল x লিখলাম। আমার ভিডিও কিন্তু কাটলে কিন্তু কিছুই বুঝবো না, আমি বলে দিতেছি, তো ভিডিও পুরোটা দেখো। এখন দেখো আমার মনে হচ্ছে অ্যান্সার মিলে যাবে। এখন এখান থেকে আমি 2a পাইলাম প্লাস 3, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কিন্তু যদি আমি একসাথে লিখি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো কি না? a প্লাস b ইনটু a মাইনাস b বদলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এখান থেকে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বদলে আমি কি c কিউব লিখতে পারি না? তার মানে এখানে আমি c কিউব লিখতে পারবো, তাহলে আমি একসাথে এখানে c কিউব লিখে দিতেছি, c কিউব তারপর 1/3 ইনটু x, এই তো হয়ে গেল। তাহলে x কিউব মাই প্লাস ইকুয়াল 2a প্লাস 3, এখানে আছে 1/3 পাওয়ার, এখানে 3 কাটাকাটি করে শুধু c থাকবে আর x থাকবে। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি আসছে? x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0 হইতেছে কিনা? জাস্ট এটাকে আমি কি করছি? বাম পাশে নিয়ে আসছি। বলো বুঝতে পারছো কিনা? আমি কি বুঝাইতে পারছি? বলো। নরমাল একটা ম্যাথ, তাই না? এই নরমাল ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসবে, মোটেও নরমাল না, জটিল, বাট চেষ্টা করলে পারবে তোমরা। এখন দেখো এবার সি নাম্বার কোশ্চেনটা দেখো তো, সি নাম্বার কোশ্চেনটা দেখো, সরি গ নাম্বার কোশ্চেন। মার্কার আরেকটা কিনতে হবে। গ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? গ নম্বর কোশ্চেনে বলছে যে a ইকুয়াল টু দি পাওয়ার 1/3 প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার ইনভার্স 1/3 হয়, তবে দেখাও যে এরকম একটা কথা বলছে। দেখো গ নম্বরটার দিকে দেখো, এই গ নম্বরটা আমাদের কি বলছে? a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, মানে 3 ইনভার্স 2/3, এবং a গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে কিছু একটা দেখাইতে বলছে। দেন আমাদের 6 নম্বর কোশ্চেন দিকে তাকাও, যদি b ইকুয়াল এটা, তবে দেখাও যে এটা। এখন তোমার কি মনে হচ্ছে গ গ চ এই তিনটা কি একই টাইপের কোশ্চেন না? একই টাইপের তো, জাস্ট এখানে এটা একটু ছোট, এই বাম সাইডে আমাদের একটা পদ, বাট এটা বাম সাইডে দুইটা পদ, এখান থেকে যেটা ডান সাইডে তিনটা পদ, থেকে যদি আমি কিউব করি তার মানে a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র তুলনামূলক কঠিন, এটা আমার নিজের মনে নেই এখন। তো আমরা কি করব? 1টাকে এই পাশে নিয়ে আসবো, তখন কি হবে? b - 1 হবে, b - 1 এর হোল কিউব করব, তাহলে এটার হোল কিউব করব। এখানে যদি আমি করি তাহলে a স্কয়ার প্লাস 2 হোল কিউব করব, তাহলে এটার হোল কিউব করব। এটা যদি বসে দিলে মেয়ে থাকবে আর এই পুরোটা থাকবে। এখন এই তিনটার মধ্যে আমি যদি একটা করি, বাকিটা তোমাদের বাসার কাছে, তোমরা কি পারবে না? বলো পারবে না? অবশ্যই পারবে। তো আমি এখন তোমাদেরকে জাস্ট গ নাম্বারটা করে দিব, এই করব আর চল দুইটা তোমরা নিজেরা করবে, না পারলে বলবো আমি করে দেব, সমস্যা নেই। আর কিন্তু এটা গ্রুপে কিন্তু সাবমিট করব, গ্রুপে সাবমিট করব।
এখন আসো গ নাম্বারটা করি আমরা। গ নাম্বারটা করো আসলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 ইনভার্স 2/3। এটা মানে জাস্ট একটাই উদ্দেশ্য, আর নরমাল। এবার আমরা কি করব, কিউব করে দেব। তুমি বলতে পারো ভাই কিভাবে বুঝতে পারছেন আমরা এখানে বড় করতে হবে, তাহলে তো অ্যানসার আমাদের কি a কিউব আছে না? অ্যানসার আমাদের কি আছে? a কিউব আছে। এখন a কিউব তুমি কিভাবে আনবে? এখানে কিউব পাইতে কি কোনোভাবে a কিউব আনা যাবে? তুমি বলবে এখানে তো স্কয়ার আছে, তো কিউব কেন করতে হবে? কিউব পাইতে অন্য কোনো ওয়ে নেই। আমার ক্যান্সারে মনে হচ্ছে আমি যদি এটাকে কিউব করি তাহলে a টু দ্য পাওয়ার 6 হবে। a টু দ্য পাওয়ার 6 কে 2 ভাগ করলে a কিউব হচ্ছে, তার মানে আমার কিউব করতে হবে। অন্য কোনো বিকল্প ওয়ে নেই, এটা গেলে এক ওয়ে। অন্য ওয়েতে যদি চিন্তা করো, এখানে কিন্তু আমাদের 1 রুট আছে 1/3, মানে কি কিউব রুট আছে এখানে। স্কয়ারটা যদি তুমি বাদ দাও বা 1/3 না, মানে কিউব রুট, কিন্তু এখানে কোনো কিউব রুট কিছু আছে, তাহলে তো এটা অ্যাকচুয়ালি কিউব রুট আছে, তার মানে কিউব রুটটাকে এলিমিনেট করতে হবে। তার জন্য আমাদের গণ ছাড়া আর কোনো ওয়ে নাই, টোটালি নেই। আর তাহলে গণ করে ফেলো। গণ করো a স্কয়ার প্লাস 2 কিউব ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 কিউব, তাই তো? আচ্ছা, এখন কি করবো, সূত্র বানিয়ে ফেলবো। আমি আর বলবো না, সূত্র আমি নিজে বানিয়ে ফেলতেছি, তোমরা বানিয়ে ফেলিও। a কিউব প্লাস 3a স্কয়ার 3a স্কয়ার a কিউব প্লাস 3a স্কয়ার। a স্কয়ার মানে কি, এখানে তো অলরেডি একটা স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার হয়ে 4 হয়ে যাবে। 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি তোমরা নিজে নিজে বানিয়ে ফেলো, আর বলতে পারো না। a প্লাস b দেখছি এখানে কিউব স্কয়ার দিছে, এই সিলি সিলি মিস্টেক হয় আমাদের। তো তোমাদের কিন্তু যেন ভুল না হয়, আমার ভুল আমি ঠিক করে ফেলছি। স্যার আমার ভুল হইলো কি, আমি তো আবার ঠিক করতে পারবো যদি দেখি অ্যান্সার মিলে নেবে, আমি ঠিক করতে পারবো। কিন্তু তোমাদের যদি একবার পরীক্ষায় ভুল হয় আর ঠিক করার সময় পাবা না, বা পরীক্ষা হয় কি যদি একবার ভুল হয় সেটা পরবর্তী ঠিক করতে গেলে আরো কনফিউজড হয়ে যায় যে এলেন থেকে এলেন কেমন আসলো। কিন্তু তোমাদের ভুল করা যাবে না, আমার ভুল হলে সমস্যা আমি ঠিক করে ফেলতে পারবো, তোমাদের ভুল করা যাবে না। এখন এটা তুমি কিভাবে বানিয়ে ফেলো? আচ্ছা, আমি একসাথে যে কিউব রুট গুলো থাকবে না, এগুলোকে আমি একসাথে বাদ দিয়ে ফেলবো, তো তোমরা বুঝতে পারছো। 3 স্কয়ার হলো মূল প্লাস 3 স্কয়ার b plus 3ab square 3ab square plus b cube। বলে এটা বুঝতে পারছো? তারপর আমি বলি কিভাবে করছো, অনেক হয়তো না বুঝতে পারো। এখানে a কিউব মানে 3 টু দি পাওয়ার 2/3 কিউব, তো এখানে যেহেতু 1/3 আছে না, আমি যখন কিউব করব সেটা কি উপরে গুণ হবে না 2 এর সাথে, তো উপরে 3 আর নিচে 3 কাটাকাটি থাক করে আমাদের শুধু 2 থাকবে। সেম টু সেম এখানে হলো, দেন এখানে যদি আসো 3a স্কয়ার স্কয়ার মানে কত, এখানে 3 থাকবে, তার উপরে কি হবে একটা স্কয়ার আসবে, তো স্কয়ার স্কয়ার গুণ হয়ে আমাদের কত হয়ে যাবে 4 হয়ে যাবে, নিচে থাকি যাবে ইনটু b যে ব্যবস্থা এভাবে বসে গেল, এখানে সেম টু সেম b এর ক্ষেত্রে আমাদের স্কয়ারটা হলো, দেন এটা 4 আসলো আর কি। ক্লিয়ার তো? এখন আসো কি করতে হবে, এখন দেখি তো, বা a টু দি পাওয়ার 6, আচ্ছা a টু দি পাওয়ার 6 প্লাস 6a টু দি পাওয়ার 4 প্লাস 3 4 12 12a স্কয়ার প্লাস a। আমি দেখছি এগুলো সব সংখ্যা, তার মানে এগুলো আমাদের কি করতে হবে, নরমাল ক্যালকুলেশন করতে হবে। নরমাল যদি আমরা ক্যালকুলেশন করি এখানে দেখি তো কি পাই। আচ্ছা অনেক সময় লাগবে এটা করতে। আচ্ছা তো করি আমরা, শোনো এখান থেকে কিন্তু কোনোভাবে কি মান দিয়ে প্রতিস্থাপিত করা যায় কিনা। এখান থেকে আমি যদি এই দুটাকে আলাদা করে ফেলি, 3 স্কয়ার প্লাস 3 ইনভার্স 2। এখন এই দুইটা থেকে কি কোনো কিছু কমন যায় কিনা, এই দুইটা পদ থেকে আমি যদি কোনোভাবে এই দুইটা পদের জায়গায়
3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 মানে আগের গুলোর মতন এটা আনতে পারি, তাহলে তার বদলে স্কয়ার প্লাস 2 আমি বসে দিতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে চলো এটা কিভাবে আনা যায় একটু চিন্তা করা যাক। তাহলে আমি এখান থেকে কি কমন যায়, আমি যদি এখান থেকে 3 কমন নিই আর এখানে আমাদের কি থাকবে, এখানে আচ্ছা এটাকে যদি আমি একসাথে নাও ভাঙাইতে পারি কিন্তু 2 হইতো তারপর স্কয়ার হতো মানে 2/3 তারপর স্কয়ার, মানে এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 2/3 আমি কমন নিতে পারবো, 3 টু দি পাওয়ার 2/3 কমন নিতে পারবো। দেন এই পার্ট থেকে এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 কিন্তু কমন নিতে পারতেছি। এটা তো বুঝতে হবে। এই পার্ট থেকে এখন দুইটা পদ, এই কয়টা পদ? দুইটা পদ। এই দুইটা পদ থেকে কি কমন যায় আমি দেখতেছি এখানে আছে 3 টু দি পাওয়ার 4/3 মানে কি, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস আছে, এটা একটু ভেঙে দেখে 3 টু দি পাওয়ার 4/3 আপনি দেখাইছি তাহলে দেখেন মানে কি 3 টু দি পাওয়ার 2/3 স্কয়ার না, এর মানে কি 3 টু দি পাওয়ার 2/3 ইনটু 3 টু দি পাওয়ার 2/3 না, তাহলে আমি একটাকে কমন নিলাম। সেম টু সেম এখানেও আমার দেখে তো 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 এখানেও আছে এখানেও আছে, তার মানে আমি 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 কে কমন নিলাম। তাহলে এখান থেকে এই বাম পাশের যে পদটা আছে এখান থেকে আমাদের কি থাকে, আমাদের থাকে 3 টু দি পাওয়ার 2/3। এই ডান পাশে এই পাশের পদটা থেকে আমাদের কি থাকবে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। বলো বুঝতে পারছো কিনা? আশা করি ক্লিয়ার। এখন এখানে আসো, এখানে তুমি ক্যালকুলেশন করলে করতে পারো, আমি আপাতত এইভাবে রাখি দেখি কি হয়। প্লাস এই দুটোকে কাটাকাটি যাবে না, আমাদের এটা ইনভার্স না মানে ভাগ হয়ে যাবে 1/3 টু দি পাওয়ার 2/3, তখন এটা কাটাকাটি যাবে বা দেন আমাদের এখানে 3 আসে। বা তুমি যদি সূচকের ফর্মুলাটা ইউজ করো তাহলে দেখবে যে যেহেতু বেস সেম আমাদের পাওয়ার কি হবে, যোগ হবে, যেহেতু মাইনাস আছে তখন তাদের পাওয়ার 0 হয়ে যাবে, 0 3 0 মানে কত 1 লেখা লাগবে না। এখন এইটার বদলে আমি কি লিখতে পারতেছি, এটার বদলে কি আমি a স্কয়ার প্লাস 2 লিখতে পারতেছি না, মানে এরকম ম্যাথ আমাদের প্রতিস্থাপিত হবে, এটা হয়। আচ্ছা তার মানে আমি এখন কি লিখতে পারবো a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস 2 a টু দি পাওয়ার 6 প্লাস 6 a টু দি পাওয়ার 4 প্লাস 12 a স্কয়ার প্লাস 8, মানে মার্কার একবার বেশি হলে একবার কম হলে, বুঝলাম এটা আবার কোন সূত্র। আচ্ছা এখন আসা আমাদের মনে হচ্ছে কিছু একটা আমাদের এখান থেকে মানে কাজ করতে হবে, তো আমি কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখি আর যেগুলো আমাদের চলক রিলেটেড এগুলোকে এক পাশে নিয়ে আসবো। আমি একসাথে করে বলতেছি a টু দি পাওয়ার 6 প্লাস 6 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 12 a স্কয়ার, দেন আমি এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে 3 a স্কয়ার হবে, এই পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল মাইনাস 3 a স্কয়ার ইকুয়াল আমাদের 3 থেকে কত 9 প্লাস 1/9, তাহলে ইনভার্সে আছে মানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা এসে যাবে মাইনাস 8। আচ্ছা মাইনাস 8 দেন 3 সাথে 2 গুণ হলে 3 দুগুণে 6। আমি দেখি তো এটা কোনোভাবে কি প্রতিস্থাপিত হয় কিনা বা কোন কিছু দেওয়া আছে এর সাথে মিলতেছে কিনা, না তার মানে আমি কোনোভাবে এটাকে কি করতে পারতেছি না, প্রতিস্থাপিত করতে পারতেছি না। এখন যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি, এখানে আছে a টু দি পাওয়ার 6 তার সাথে কোনোটা মিলে, তার মানে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 হবে a to the power 6। আচ্ছা দেন এখানে a to the power 4 আর নাই, তার মানে 6 a to the power 4 6 a to the power 4 12 a square minus 3 a square মানে প্লাস 9 a square 9 a square। দেন এটা যদি আমি ক্যালকুলেশনটা করি দেন এখান থেকে আমাদের কি থাকবে 9 থাকবে, 9 9 81, দেন আমাদের প্লাস কত 1 মাইনাস 8 9 72 প্লাস 6 9 54, লেখা বুঝে যায় তো? এখন দেখো তাহলে আমাদের কত হয়, তাহলে এখান থেকে আমি কি তো পাচ্ছি আমাদের এগুলো আমি মুভি হিসেব করতে পারি, বাট এখন সময় লাগবে, সময় নষ্ট করতে চাইতেছি না, ডিকশন নিতে চাইতেছি না, ভুল হলে একদম শেষ। 64/9 হয়। আচ্ছা এটার বদলে আমি একসাথে লিখে ফেলতেছি এখানে 64/9, তাই তো? আচ্ছা এটা হয়, এখন এটা ক্লিয়ার কিনা বলো? 64/9। এখন আমি এখান থেকে দেখতেছি আমি যদি কোনোভাবে একে a প্লাস b হোল কিউব সূত্রে ফেলাতে পারি, আমার ম্যাথ সলভ। a প্লাস b হোল কিউব সূত্রে আমি কিভাবে ফেলবো, এখন এটা একটু চিন্তা করা যাক। আচ্ছা এখন দেখি এটাকে বাঁধতে পারি কিনা, আমি এই পার্টকে বাঁধতে পারি কিনা।
এই পার্টকে দেখি তাহলে a কিউব a টু দি পাওয়ার 6 কে a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার লিখলাম, a স্কয়ার প্লাস 2ab 2 লিখলাম, a মানে হচ্ছে a কিউব 2ab, b মানে কত 3a হবে 2ab প্লাস b কিউব b স্কয়ার। আলহামদুলিল্লাহ আমি লিখে গেলাম। তাহলে তো এটা কি সেম কথা না? মানে আমার অনুমান রাইট। এটা কি সেম কথা কি না? আমি এটা তো বাস স্কেল লিখতে পারি a কিউব স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন তুই বলতে পারবে আপনি কিভাবে বুঝতে পারছেন বা আমরা কিভাবে বুঝতে পারবো? এখন এটা করতে হবে। আমি যখন এতটুকু আসলাম না, এতটুকু আসার পর আমি আর কোনো ওই দেখতেছি না, আমি এখন দেখতেছি এখানে টু দি পাওয়ার 6 একে কনভার্ট করতে হবে a কিউবে, তার মানে এখানে a প্লাস b স্কয়ার রিলেটেড কিছু একটা আসবে। আচ্ছা আমি যদি এখন a প্লাস b স্কয়ার রিলেটেড কিছু একটা আনতে পারি, তাকে ভাঙলে আমি দুইটা পার্ট পাবো। আচ্ছা তো আমি এখন এই পার্টটা লিখে ফেলি। এই পার্টকে আমি এখন এই পার্টকে ভাঙে ফেলি। 8 বাই কত আসবে আমাদের? 8 8 64, 8 বাই 3 স্কয়ার না? দেখতে পারি কি না? এখন দেখো তো তাহলে এটা কি a কিউব প্লাস 2a কিউব 3 মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র না? a প্লাস b হোল স্কয়ার, এখানে a বলতে আমাদের a কিউব প্লাস b কত 3a a প্লাস b হোল স্কয়ার, দেন এখানে আমাদের কত হচ্ছে 8 বাই 3 হোল স্কয়ার। দেন এখন যদি আমি কি করি উভয় সাইড রুট করি, তখন আমাদের কি আসবে a কিউব প্লাস 3a ইকুয়াল আমাদের 8 বাই 3। তুই বলবো ভাই এখানে প্লাস মাইনাস 8 বাই 3 হবে। হ্যাঁ প্লাস মাইনাস 8 বাই 3 হবে। তাহলে এখানে কিন্তু বলেই দিছে আমাদের কি বলছে a এর মান 0 থেকে বড় হবে, তার মানে আমি মাইনাসের মানটা গ্রহণযোগ্য হবে না, মাইনাসের মানটা আমাদের বাদ। ঠিক আছে, শুধু আমি প্লাসের মান নিলাম, তোমরা এটা দেখাই দিবে, বলে দিবে। আমি দেখাইলাম না যেহেতু জায়গা ধরতেছে না। দেন আমাদের কি করতে হবে 3 টাকে এর সাথে গুণ করে দাও, 3 কিউব 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8। দেখো তো হলো কিনা। তাহলে আমাদের অবশেষে মিলছে। আমি নিজে ভয় আসছিলাম মিলবে কিনা, তাহলে আমাদের অ্যান্সার কি হলো মিলে গেল। বলো বুঝতে পারছো কি না? আমি আগেই বলছি একটু ক্লাস অনেক বড় হবে, কিন্তু বুঝতেছো তো তোমরা? তার কারণ কিন্তু অনেক সময় নিয়ে বলতেছি কিভাবে কি হবে, এটা আমি তো ডাইরেক্ট অ্যান্সারটা করতেছি না, তো একটু সময় তো লাগবে, একটু সময় লাগবে। বলো বুঝতে পারছো? তাহলে এখন এটা যদি বুঝো গ নাম্বার চ নাম্বার নিজেরা করবো, আমি করে দেবো না। আমি এখন তোমাদেরকে ও নাম্বারটা করে দেবো, এটা বিভিন্ন টাইপের একটা কোশ্চেন, তাই আমি তোমাদেরকে ও নাম্বারটা একটু করে দেবো এবং কি ভিজুয়ালাইজ করাবো এটা তুমি কিভাবে করবা। শুধু অ্যান্সার লিখে দিলে তো হবে না। অ্যান্সার লিখে দিলে কি হবে? পরীক্ষাতে কোশ্চেন আসবে, আর কোনো বাধ্যবাধকতা নেই। পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন না এই আদলেই আসবে, বাট এরকম তো আসবে না। হয়তো এখানে তখন আমাদের যে অন্য কোনো পদে থাকতে পারে, যখন তুমি ম্যাথকে চিন্তা করতে পারবে, ফিল করতে পারবে, হ্যাঁ আমি এই লাইনের ফলে এই লাইন করবো, ফিল করতে পারবে যে আমি এই লাইনের ফলে এই লাইন করবো, তাহলে দেখবো তোমার কাছে ম্যাথ ইজি লাগবে, আমাকে ভালো লাগবে। আমার মতো আমার কাছে ম্যাথ করতে ভালো লাগে, সত্য কথা যেটা। আচ্ছা এখন আসো ও নাম্বার কি বলছে দেখি না। ও নাম্বারটা অনেক সুন্দর, ভালো লাগবে। যদি এই টেবিল এটা হয় তবে এই টেবিল এটা দেখাইতে বলছে। আচ্ছা আমরা লেফট সাইড থেকে শুরু করি, এখানে লেফট সাইড থেকে শুরু করি, রাইট সাইড থেকে মানে আমরা দেওয়া আছে যে এটা এখান থেকে আমি এটা ফর্ম করতে পারবো, দরকার আমি লেফট সাইড থেকে করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বাম হাতের পক্ষ। লেফট সাইড বললেই হয়, লেফট হ্যান্ড সাইড বলা লাগে না। কি কি দেওয়া আছে আমাদের? a by b to the power 3/2 প্লাস b by a to the power 2/3। আসলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এখন দেখো তো এখানে একটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এখানে a স্কয়ার ইকুয়াল b কিউব, a স্কয়ার আর b কিউব সমান কথা। এখন এখান থেকে আমি কোনোভাবে আমার এখান থেকে একটাকে a রাখতে হবে, একটাকে b তে রাখতে হবে, মানে এই দুইটা পার্ট থেকে যে কোনো একটাকে a তে রাখতে হবে, যে কোনো একটাকে b তে রাখতে হবে। এখন আমি কোনটাকে a তে রাখবো, কোনটাকে b তে রাখবো? যাকে যেটাতে রাখা যায়, আমি যদি একে b তে রাখতে পারি তাহলে একে b তে রাখবো, অথবা একে যদি একে রাখতে পারি তাহলে একে a তে রাখবো। এখন আমি দেখি এটাতে আমি কোনটাতে কনভার্ট করতে পারি। আমি দেখতেছি এর উপর আছে আমাদের কি স্কয়ার, b এর উপর হচ্ছে কিউব। আচ্ছা আমি যদি এখানে ভাঙাই, কিউবটা আমাদের যদি আলাদা করে করি তাহলে এটা কিউব না, কিউবটা এর উপরে আসবে, বি এর উপরে আসবে, a কিউব b কিউব। তাহলে এখানে কোনটাতে a কিউব আছে? এখানে কি a কিউব আছে? না, b কিউব আছে। তার মানে আমাদের এখানে b তে আমি a তে কনভার্ট করব, b কিউবের বদলে a স্কয়ার বসাবো, তাহলে এটা a তে কনভার্ট হয়ে গেল। তুমি বলতে পারো আচ্ছা আমরা অন্যভাবে দেখি তো 1/2 তাহলে এর উপর 1/2, b এর উপর 1/2, 1/2 এর সাথে কোনো কিছুই নেই আমাদের। কেন দরকার আমাদের কঠিন করা যাবে, বাট কঠিন হয়ে যাবে নরমালি করা। তার মানে আমি এখান থেকে যদি ভাঙাই ফেলি, এটাকে আমি একে ভাঙাই ফেললাম। আচ্ছা
আমি যদি বাংলায় ফেলি আমি বুঝতেছি না মার্কের সমস্যা হবে এ কিউব বি কিউব সরি মার্কার একটা কি দিয়ে হবে তো বুঝতে পারলাম মার্কার একটা আছে বাট লাল মার্কার কি লিখলে বুঝে যাবে কিনা বুঝতেছি না আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারবো আপাতত একটু লাল মার্কারতে লিখি এটা একটু রেস্ট নেক এ শরীর ক্লান্ত বেবি সে বলতেছে আমাকে একটু রাখ লালটা দিয়ে লিখি আই থিঙ্ক লেখা দেখা যাবে এখন দেখো তো এ কিউব আমি কি লিখতে পারবো এখানে এ কিউব হ্যাঁ লাল মার্কারতে তো অনেক তাড়াতাড়ি লেখা যায় এখানে লিখতে পারবো বি কিউব আমি তোমাদের বুঝার সুবিধার্থে লিখছি 1/2 প্লাস এখানে আমাদের কত হবে এখন এই পাশে আসো এই পাশে আমি দেখতেছি বি স্কয়ার এ স্কয়ার এখানে কোনটার সাথে স্কয়ার আছে এ স্কয়ার আছে তার মানে আমি এখানে কি করব এ স্কয়ার বদলে বি কিউব বসাবো তারপর আমি বাংলায় লিখি তোমাদের জন্য এ বি স্কয়ার এ স্কয়ার দেন এখানে নিচে কত থাকবে 1/3 তাই তো আচ্ছা এখন আসো এ কিউব কি আছে না বি কিউব আছে বি কিউব তাহলে বি কিউবের বদলে আমি কি বসাইতে পারবো এখানে বি কিউবের বদলে এ স্কয়ার বসাইতে পারবো এ স্কয়ার টু দি পাওয়ার 1/2 প্লাস এখানে আমাদের কি আছে বি কিউব বি স্কয়ার তার মানে এখানে আমি দেখতেছি বি স্কয়ার না আমাদের এ স্কয়ার আছে তার মানে আমি এ স্কয়ার বদলে কি বসাবো বি কিউব বি স্কয়ার বাই বি কিউব টু দি পাওয়ার 1/3 তাই কি না তার মানে এখানে কাটাকাটি করলে একটা a থাকবে 1/2 তাহলে এখানে কাটাকাটি করলে একটা 1/b থাকবে 1/3 তার মানে আমি কি লিখতে পারবো যেহেতু এটা আমাদের ইনভার্সে আছে আমি ইনভার্সে কনভার্ট করে ফেলি প্লাস b ইনভার্স 1/3 বলো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো আশা করি তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার আচ্ছা তো দেখো 6 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে a b c যদি 0 হয় তবে দেখাও যে এরকম কিছু একটা কল আমাদের 1 দেখাতে বলছে এখন আমাদের কি করতে হবে ম্যাথটা করতে হবে আচ্ছা একটা কথা বলি দুর্ভাগ্যবশত আমার লাল কালো মার্কারটা কাজ করতেছে না আমার কাছে একটাই আছে লাল মার্কার একটা আছে তো আমাদের যেহেতু কালোটা কাজ করতেছে না আমি আজকে নিয়ত করছি যে শেষ করবো 951 তো আমি লাল মার্কার দিয়ে করতেছি তোমরা মনে করো যদি দেখতে অসুবিধা হয় তোমরা রেজুলেশন বাড়াই দাও ঠিক আছে আজকেই শেষ করে ফেলি নইলে আবার কখন শেষ করি কোনো ঠিক নেই তো তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না আর বুঝে সমাধানটা তো তোমাদের কাছে আছে আমি কি বলি এটা শুনবো সমাধানটা থেকে ম্যাটার করতেছে না শোনো মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে এটা স্মার্ট বোর্ড না হোয়াইট বোর্ড এগুলো বাদ দাও মনোযোগ দিয়ে শোনো বুঝো ফিল করো ম্যাটটাকে আমি কি বলি এখন আমাদের বলছে এরকম কিছু একটা বলছে 1 দেখাইতে বলছে আমি এতটুকু বুঝতে পারতেছি এরকম যেহেতু 1 দেখাইতে বলছে তার মানে আমাদের লব আর হরের সমান সমান কিছু একটা আসবে আসলে আমি 1 দেখাইতে পারবো আচ্ছা ওকে হ্যাঁ এতটুকু ক্লিয়ার দেন আমি এতটুকু বুঝতে পারতেছি এখানে লব আমি দেখতেছি তিনটে ভিন্ন ভিন্ন রাশি তার মানে লবে আমাদের কি করতে হবে সমান করতে হবে আমাদের অ্যানসার মিলবে এখন তাহলে আমি লব এটা তিনটার মধ্যে যে কোনো একটা হরকে সমান করব যেহেতু প্রথমে এটাতে আমি চিন্তা করব এই হরের ভিত্তিতে বেসিসে সবগুলোকে সমান করার আমি এটা ট্রাই করব ক্লিয়ার কিনা এখন দেখো আমি যদি একে ভাঙাই ফেলি তোমাদের একটু বুঝো 1/x to the power b plus আচ্ছা আমি একসাথে ভাঙাই ফেলি কেন এখানে যেহেতু ইনভার্স আছে আমি 1/x to the power c লিখতে পারবো না প্লাস 1 আমি আবার বলতেছি আমি এখন চেষ্টা করব এখানে যে ভিন্ন ভিন্ন bc ac ab আছে না আমি প্রত্যেকটাকে ট্রাই করব এখন এই যে এখানে bc আছে আমি bc তে কনভার্ট করব bc তে আমি কনভার্ট করার চেষ্টা করব দেন তাহলে এখানে কি দেওয়া আছে a b c 0 যেটা আমি bc তে কনভার্ট করব bc - a লিখতে পারবো না bc - a আমি লিখতে পারবো তার মানে এখানে যদি মাইনাস এর বদলে আমি bc বসাই দিই তাহলে এটা bc তে কনভার্ট হয়ে গেল আচ্ছা তাহলে তো সমস্যা নেই দেন এখানে সেটা আমাদের b এ থাকবে সমস্যা নেই আমাদের কি করতে হবে b তে রাখলাম এটাকে কনভার্ট করতে হবে এটাকে আমি কনভার্ট করতে পারবো সমস্যা নেই এতটুকু ক্লিয়ার দেন প্লাস 1 বাই এখন কি করব এটা বলেই দিছি আমি x টু দি পাওয়ার c রাখবো প্লাস x এ মাইনাস এর বদলে কি লিখব b প্লাস c কারণ আমি চেষ্টা করব এখন b প্লাস c তে সবগুলোকে কনভার্ট করার প্লাস 1 এখানে আছে কি
মাইনাস বি। আচ্ছা আমি এখন মাইনাসটাকে লিখে ফেলি, ইনভার্স আগে লিখে ফেলি, কারণ একে আমি কি করবো না, চেঞ্জ করবো না। এখন আসো, এখানে আমাদের কি থাকে নিচে, নিচে কি থাকে আমাদের x টু দ্য পাওয়ার c, তার কাটাকাটি হলে x টু দ্য পাওয়ার b ইনটু x টু দ্য পাওয়ার c। যদি আমি এখান থেকে লসাগু করি আর কি, এটাই পাবো, এটা তোমরা জানো। তাহলে এখানে আমি কি হইতাছে, এখানে আর কাজ না করি, b প্লাস c প্লাস 1 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার a প্লাস, আচ্ছা এখানে একসাথে আমি কি করি, লসাগুটা নিয়ে ফেলি, x to the power p যদি আমি নিই তাহলে এখানে থাকবে x to the power a x to the power b plus 1 plus x to the power b। এখন উপরে কি থাকবে, x to the power c থাকবে, নিচে কি থাকবে, x to the power b আসবে, যেহেতু সমান পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, plus 1 plus x to the power c। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো ওকে। দেন আমি এখান থেকে কি করতে পারবো, আমি দেখতেছি হ্যাঁ এখানের সাথে আমার মিলিয়ে x to the power b plus c প্লাস 1 প্লাস x টু দ্য পাওয়ার c, তার মানে হর দুইটা আমাদের সেম হয়ে গেছে। এখন যদি কোনোভাবে একেও এটাতে কনভার্ট করতে পারি এই পার্টটাকে, তাহলে হয়ে যাবে। লবে কি আছে আমি এটা দেখবো না, এটা কিন্তু লবে যাবে আমাদের x টু দ্য পাওয়ার a প্লাস b, a প্লাস b প্লাস 1 প্লাস x টু দ্য পাওয়ার b। এখন দেখো আমাদের সমস্যা হয়ে গেল না, এখানে আছে x টু দ্য পাওয়ার b। এখন একেও যেভাবে হোক আমাদের এটাতে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায় দেখি তো। এখন এখানে আমাদের কি দেওয়া আছে, আমি তাহলে এখানে a, এটার বদলে আমি কি লিখতে পারবো, আমি এখান থেকে যদি a লিখি মাইনাসটা কি মাইনাস b মাইনাস c হয়ে যাবে না। আচ্ছা তার মানে আমি এখন এই পার্টটা নিয়ে একটু আলাদা কাজ করতেছি, জায়গা সংকট, x এর বদলে আমি কি লিখবো, মাইনাস b মাইনাস c প্লাস b, তাই তো। তাহলে আমাদের প্লাস 1 প্লাস x টু দ্য পাওয়ার b। দেন এখান থেকে কাটাকাটি করলে কি থাকে, x টু দ্য পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস x টু দ্য পাওয়ার b। আমাদের এখনো তো b প্লাস c আসে নাই, কি করা যায় এখন, এখন তো হয়ে যাবে। আচ্ছা যেহেতু এটা আসছে না, এখন হয়ে যাবে, সমস্যা নাই, কাটাকাটি করলে এখান থেকে। তাহলে আমাদের এখন পুরোটার বদলে যদি আমি এটা লিখি 1 বাই x, একে চাইলে আমি আবার কি লিখতে পারবো, 1 বাই x টু দ্য পাওয়ার c প্লাস 1 প্লাস x টু দ্য পাওয়ার b। তাহলে যদি আমি এখান থেকে লসাগু করি x টু দ্য পাওয়ার c 1 প্লাস x টু দ্য পাওয়ার c প্লাস x টু দ্য পাওয়ার b ইনটু x টু দ্য পাওয়ার c। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো আবার 1 প্লাস x টু দ্য পাওয়ার c প্লাস x টু দ্য পাওয়ার b প্লাস c। এই তো হ্যাঁ হয়ে গেল। আচ্ছা আমি যদি ম্যাথটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা যদি কোনো ওয়েতে করে থাকো তাহলে করা যাবে। আমি একটা কাজ করতে পারতাম, আমি কিন্তু প্রথমে চাইলে এখানে কনভার্ট করে ফেলে আরো ভালো হতো, বাট যেহেতু করছি করেই ফেলি। এখানে আমি কি করলাম, এখানে আমি যা করছি তা বলি, তুমি এর পার্টটাকে আলাদা করে ফেলিও, জাস্ট এই নিচের পার্টটাকে, নিচের পার্টটাকে আলাদা করে ফেলবা, আলাদা করে ফেললে হয়ে যাবে, সমস্যা নেই। x টু দ্য পাওয়ার a প্লাস b প্লাস 1 x টু দ্য পাওয়ার b, এটাকে আমি কি করলাম, দেন এখান থেকে জাস্ট আমি দেখতেছি আমি এর মানটা রাখবো না, আমি যেভাবে চিন্তা করতেছি আমি আমারটা বলতেছি, তোমার এটা ভালো না লাগবে তুমি অন্য হইতে পারো, তোমার ইচ্ছা। আমি চিন্তা করলাম আমি এই পার্টটা রাখবো না, একদম নর্মাল হতে পারতো, আমি এর বদলে কি বসে দিলাম, মাইনাস বি মাইনাস সি, হ্যাঁ বসে দিলাম। দেন আমাদের নিচে পার্টটা পুরোটাই লিখলাম ওকে। দেন এখান থেকে x টু দি x ইনভার্স মাইনাস সি পাচ্ছি। আমি দেখলাম এখন আর আমাদের কোনো এর অস্তিত্ব নেই, বাট একটা সমস্যা এখানে ইনভার্স আছে, আমি ইনভার্সটাকে রাখতে পারবো না, জাস্ট এখানে সি আর এখানে x টু দি পাওয়ার b আলাদাভাবে নাই। তো আমি কি করলাম, এখানে ইনভার্স সিটাকে ভাঙে দিলাম, 1 বাই x টু দি পাওয়ার c হয়। দেন এখান থেকে যদি আমি লসাগু করি, লসাগু করলাম দেন এরকম কিছু একটা পাইলাম। তার মানে এই হরটার বদলে আমি এটা পাইছি না। এখন দেখো এই নিচের পার্টটা আমাদের সমানে থাকবে প্লাস, এখন দেখো তো এই ফোরটার বদলে নিচে কি এটা আসবে না আমাদের x টু দ্য পাওয়ার c 1 প্লাস x টু দ্য পাওয়ার c প্লাস x টু দ্য পাওয়ার b প্লাস c আসলো, তাই তো। তাই এই হরটাকে উপরে চলে যাবে না, আমি এই লাইনে লিখে দিতেছি, তোমরা আলাদা আলাদা লিখো। এই হরটাকে উপরে চলে আসলো, উপরে আসলো। এখন দেখো অ্যানসার কিভাবে মিলবে আমাদের। এবং এই নিচের হর, এই হর সবগুলো সমান না, আমি যদি লসাগু করি তাহলে কি সবগুলো সমান আসবে না, 1 প্লাস x টু দ্য পাওয়ার c প্লাস x টু দ্য পাওয়ার b প্লাস c। দেন এটার সাথে যদি হর কাটাকাটি করি উপরে থাকবে x টু দ্য পাওয়ার c প্লাস, এটার সাথে যদি হর কাটাকাটি করি উপরে থাকবে 1 প্লাস, এটার সাথে যদি হর কাটাকাটি করি এখানে x টু দ্য পাওয়ার b প্লাস c হবে, পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখো তো নিচের পাটার উপর পাটকে সমান না, কাটাকাটি করে আমাদের অ্যানসার হবে কিনা।
আমার কাছে এটা সহজ মনে হয়েছে বা আমি করাতে করাতে এটা পাইছি। এখন তোমরা অন্য কোনো নিয়মে করে থাকলে তোমরা তোমাদের মতন করো। আমি তোমাদের কি বোঝাতে চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি যে আমি র্যান্ডম একটা কোশ্চেন করবো, আমার মাথায় কোন ধরনের আইডিয়া আসবে, তাই আমি নিজে ওই ম্যাথগুলো কোনো দেখিও নেই, জাস্ট কোশ্চেনগুলো দেখছি। বাট আমার কাছে মনে হইতেছে আমার কাছে এই আইডিয়াটা আসবে, তাই আমি এইভাবে করছি। তোমাদের যদি অন্য কোনোভাবে আইডিয়া আসে তুমি অন্য কোনোভাবে করো বা অন্য কোনোভাবে করে থাকলে করো। আমার কাছে মনে হইতেছে আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হইতাম তাহলে পরীক্ষার মধ্যে নর্মাল কথাবার্তা আমার কাছে যেভাবে মানে আমার কাছে এই মনে হতো যে এইভাবে এইভাবে করে এই স্টেপগুলো ফলো করো, আমি এই স্টেপগুলো ফলো করতাম, আমি এইভাবেই করছি। মানে আমি এখন নিজেকে টিচার হিসেবে না দেখি স্টুডেন্ট হিসেবে দেখতেছি। যদি আমি স্টুডেন্ট হতাম তাহলে আমি কিভাবে করতাম। ক্লিয়ার কিনা বিষয়গুলো? এটাগুলো আমাদের 7 নম্বরে শেষ। সবচেয়ে কঠিনগুলো আর কি 7 নাম্বারটা, দেন পরবর্তীগুলো মোটামুটি আমাদের ইজি আছে। আচ্ছা, তো আমি 8 নম্বরে প্রশ্নগুলো উঠাই দিই, দেন ভিডিও আবার চালু করবো। আচ্ছা, তো দেখো আমাদের 8 নাম্বার কোশ্চেনে 3টা প্রশ্ন আছে, তার মধ্যে আমি 3টাই করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের ক নাম্বার কোশ্চেন কি বলছে, যদি a to the power x equal b to the power y equal c c to the power z equal 1 হয়, দেন x y z equal 1, এটা সরি x y z এর মান বাইর করতে বলছে। আচ্ছা, তো দেখ এই কোশ্চেনটা আমি এর আগে আরো 2বার করছি। আমি যখন জেনারেল ম্যাথে করছি তখন বলছে এটা অনেক গুরুত্বপূর্ণ, হাই ম্যাথ আছে, হাই ম্যাথে এর আগে একবার করেছি, বাট সামান্যটুকু বেশ করছিল, মেবি এখানে কিছু একটা বেশ করছিল, দেন আবার করাইতেছি, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। 3 স্টার আসবে পরীক্ষা, এটা দেখে রেখো। এখন আসো তাহলে আমরা শুরু করি। আমি কি করব, এখান থেকে আমি দেখতেছি b to the power y c to the power z equal to, আমি 1 লিখি, c এর সাথে b to the power y একটা সম্পর্ক, তাহলে আমি লিখি c to the power z equal to, আমি 1 লিখলাম, হ্যাঁ লিখলাম। আমি দেখতেছি এখানে c এর সাথে b এর একটা সম্পর্ক, c equal b to the power y, তার মানে c এর জায়গায় আমি কি লিখতে পারবো এখন বলো, b to the power y লিখতে পারবো না, দেন z equal 1। আচ্ছা, আমি যদি এটাকে একটু সুন্দর করে b to the power y z equal 1 লিখতে পারবো না, পারবো। এখন b এর বদলে আমি আবার কি লিখতে পারবো, a to the power x, a to the power x লিখতে পারবো কিনা, এটা তো একদম নরমাল কথা, জাস্ট মান বসাই দিলাম। দেন আমি এখন কি পাচ্ছি, a to the power ax y equal 1। ওই তখন যে ম্যাথগুলো করছি এই টাইপের ম্যাথ যা একটু করছি, তখন এখানে 1 ছিল না, a ছিল, এইটা ছিল আমাদের বেস্ট। এখন এখানে আমাদের কি করতে হবে, যদি আমাদের এখানে বেস আর এখানে বেস সমান হয় তাহলে আমি কাটাকাটি করতে পারবো। এখন কিভাবে করব বল, আমি এখন 1 এর বদলে কি আমি চাইলে এখানে a to the power ax y z a to the power not লিখতে পারবো না, পারবো কিনা? the base সমান হয়ে গেল, কারণ আমরা কি জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার ভ্যালু কত, 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার ভ্যালু হচ্ছে আমাদের 1, তাই না? এখন তাহলে দেখো তো আমাদের বেস কাটতে পারি, x y z ইকুয়াল কত আমাদের 0, এটাই তো মান বের করতে বলছি, মান বের হয়ে গেল। খালাস, ক নাম্বার কোশ্চেন ডান। খ নাম্বার কোশ্চেনে আসে, কত সহজ একটা, এগুলো আসবে এখন এমসিকিউ তে আসবে, আমরা শর্ট কোশ্চেনে আসবে, আমরা কত একটা তো না একটা তা আসবে, সহজ কথা। 27 ব্যাচ বা 28 ব্যাচ যে কোনো ব্যাচের জন্য ইম্পর্টেন্ট এগুলো। দেন এটা ইকুয়ালেট হইলে এটা দেখাতে বলছে। আচ্ছা, এখানে আমাদের একটা কি দেখো, এখানে x y z ইকুয়াল 1, x y z তিনটা আমাদের ভিন্ন ভিন্ন চলক আছে এখানে, বাট আমাদের ইকুয়েশন হচ্ছে একটা। তো আমি যদি না কোনোভাবে এখানে x y z এর বদলে তিনটাকে যে কোনো একটার মধ্যে কনভার্ট করতে পারি, আমার অ্যানসার বাইর হয়ে যাবে। না আমি কি বলছি বুঝতে পারছো? এখানে x y z দেখো তিনটে ভিন্ন চলক, আমি যদি কোনোভাবে এখানে x y z এই তিনটাকে যে কোনো একটাতে কনভার্ট করি, এখন আমি x এ কনভার্ট করি, অন্য y এ কনভার্ট করি, অন্য z এ কনভার্ট করি, যে কোনো একটাতে কনভার্ট হলো, কথা এখানে x এ কনভার্ট হলো, তার মানে 1 এর বদলে আমি x টু দ্য পাওয়ার ডট লিখতে পারবো, x এ কাটা পাওয়ার আছে তা বসে যাবে। এখন তুমি বলতে পারো আচ্ছা আপনি কেমন বুঝতে পারছেন আমি পাওয়ারকে বসাবো? দেখো তো এখানে আমাদের a b b c c এগুলো কি পাওয়ার না, এগুলো কি আমাদের সূচক কি না পাওয়ার, এগুলো কি পাওয়ার না, তাহলে এগুলো তো আমাদের কি না বেস না, এগুলো পাওয়ার। তার মানে পাওয়ার নিয়ে ডিল করতে হলে আমাদের যে আমাদের বেসটাকে তাকে বাদ দিতে হবে, বাদ দিতে হলে যদি তিনটাকে যে কোনো একটাতে কনভার্ট করতে পারে তাহলে আমি কাটাকাটি করতে পারবো। এখন চলো কিভাবে করবো, এখন তুমি কোনটাতে কনভার্ট করবে বলো? আচ্ছা আমি আমার মতো করে করি, x to the power a equal y to the power b, আমি এক কাজ করি সবগুলোকে y এর মাধ্যমে দেখাই, সমস্যা নেই তো। তাহলে আমি x equal কি লিখতে পারবো, y to the power b by a, তার মানে আমি এখন x এর বদলে এটা বসাই দিলাম, তাহলে z এর মানটা বের করে ফেলি এখান থেকে, z to the power c equal y to the power b, তাহলে z equal কি লিখতে পারবো, জাস্ট এখানে কি করেছি c রুট করে দিলাম আর কি, y to the power b by c, নরমাল কথাবার্তা। এখন দেখো তো আমাদের এটাই তো বলছে,
এটা ইকুয়াল এটা এখান থেকে আমরা এটাতে নিব, কারণ আমরা সরাসরি এটা নিতে পারবো না। এখানে জাস্ট আমাদের ফর্ম নিয়ে কাজ করছে, বেস নিয়ে না, তো আমরা বেস থেকে কনভার্ট করব। x y z ইকুয়াল আমাদের 1, এটা আমাদের দেওয়া আছে ফাংশনে, তোমরা লিখে দিবে গিভেন দ্যাটটা দেওয়া আছে, আমি আর লিখলাম না। এখন x এর বদলে আমি কি লিখতে পারবো y টু দি পাওয়ার b বাই a, আর এখানে y তো থাকবে, যেটার বদলে কি লিখতে পারবো y টু দি পাওয়ার b বাই c ইকুয়াল আমাদের 1। দেন এখান থেকে তো বেস তিনটা সমান কিনা, দেন আমাদের বেসটা তো থাকবে, পাওয়ারগুলোকে যোগ করে দাও, b বাই a প্লাস 1 প্লাস b বাই c ইকুয়াল 1 এর বদলে কি লিখতে পারবো y টু দি পাওয়ার নট। তার মানে এখন দেখো তো y y যদি আমাদের কাটা যায়, আমি এটাকে ফার্স্ট লিখে ফেলতেছি, y y কাটা গেলে এই পার্টিকেল 0 না, b বাই a প্লাস 1 প্লাস b বাই c ইকুয়াল 0। এখন তুমি যদি লসাগু করে ফেলো, ac আসলে এখানে কি থাকবে, bc প্লাস ac প্লাস cc কাটা ab ইকুয়াল 0। দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে, ab প্লাস bc প্লাস c ইকুয়াল 0, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0। এটা মিলে গেল কিনা আমি জানি না তোমরা এর আগে কে কিভাবে শিখছো, বাট আমার কাছে মনে হচ্ছে আমি যে ম্যাথগুলো যে প্রসেসে করাইতেছি আমি জানি না এগুলো অ্যান্সার সাথে কতটুকু মিলে। সিরিয়াসলি আমি বলতে পারবো না এগুলো অ্যান্সার শিটে কিরকম, আমি টোটাল তেমন কোনো আইডিয়া নেই, বাট আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে প্রপার ওয়ে ম্যাথ করার জন্য। তুমি কিভাবে চিন্তা করবো, আমি আগেই বলছি আমি ম্যাথকে ফিল করে ম্যাথ সমাধান দিই না, কারণ সমাধান দেওয়াই আছে, তোমার কাছে আছে সমাধান আমি জানি, তো আমি এটার মধ্যে সমাধান লিখে দেবো। সমাধান কিরকম আছে আমি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একদম নর্মাল হয়। কারণ আমি বুঝতে দেখি, আরেকবার বলি তোমাদেরকে, এখানে দেখতেছি আমাদের কি করতেছে, এখানে পাওয়ার নিয়ে ডিল করতেছে, এখানে দেখো তো এটা এখানে পাওয়ার কাছে পাওয়ার ডিল করতেছে, তাহলে বেসটাকে বাদ দিতে হবে। বেস বাদ দেওয়ার এখানে একটাই অপশন, যেটা আমাদের 1 আছে, 1টাকে টু দি পাওয়ার নট আমি ধরতে পারবো, x টু দি পাওয়ার নটও ধরতে পারবো, y টু দি পাওয়ার নটও ধরতে পারবো, z টু দি পাওয়ার নটও ধরতে পারবো। এখন যদি এখানে তিনটাকে যে কোনো x y z যে কোনো একটাতে কনভার্ট করি, তাহলে এখানে ডান পাশে যে 1টাকে নট ধরলাম টু দি পাওয়ার নট, ওই বেসটাকে কাটাকাটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো জাস্ট এইটার উপর ভিত্তি করে আমি কি করলাম, এখানে x y z যে কোনো একটাতে কনভার্ট করছি, আমি y তে কনভার্ট করছি, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, y তে কনভার্ট করতে হবে। তুমি বলবে আপনি x তে কনভার্ট করতে হবে, সমস্যা নেই, তো y টু দি পাওয়ার b x টু দি পাওয়ার a ধরো, y ইকুয়াল b বাই a দাও, তখন x এর মধ্যে চলে আসলো, z এর সাথে x এর সম্পর্ক দাঁড় করা, তাহলে এখানে z ইকুয়াল কি হবে, x টু দি পাওয়ার কি হবে, x টু দি পাওয়ার a বাই c, x এর মধ্যে হয়ে গেল নরমাল। বুঝতে পারছো? এখন আসো 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, এটা হলো x বাই y মান দেখো, সুন্দর একটা কোশ্চেন, এগুলো আসবে, এগুলো শর্ট কোশ্চেন আমার জানি কেন জানি মনে হচ্ছে আসবে এগুলো। 27 টু দি পাওয়ার y। এখন দেখো এখানে আমাদের বলছে x বাই y, আবার আমাদের পাওয়ার নিয়ে ডিল করতে হবে, তো চলো পাওয়ার নিয়ে কাজ করি। আমি কি করি, একটু ছোট্ট করি, আমি এখানে কিন্তু 3 টু দি পাওয়ার x লিখতে পারবো, 3 স্কয়ার লিখতে পারবো, এখানে কি লিখতে পারবো 3 কিউব y, একসাথে লিখে ফেললাম আর কি, 3 স্কয়ার টু দি পাওয়ার x, আমি একসাথে 2 ইনটু x লিখে ফেললাম, কোনো ম্যাটার না, কারণ এগুলো তোমরা এখন জানো। এখন 3 থেকে কাটলাম, 2x ইকুয়াল 3y। এখন দেখো এখানে x বাই y বলছে, আমি x বাই y দিলাম, এখানে y টাকে এখানে ভাগ করে দিলাম, এখানে x এর সাথে কোনো কিছু আসে না, তার মানে কি করলাম 2 টাকে এই পাশে ভাগ করে দিলাম, তার মানে आंसर কত 3/2। দেখো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো? আবার বলতেছে আমি লাল মার্কাতে কেন লিখতেছি, আমার কাছে একটাই কালো মার্কার ছিল, বাট সেটা কেন জানি কাজ করতেছে না, বুঝলাম না। যেহেতু একটা মার্কার আমি প্রথমে বলছি আমি আজকেই করাবো, এখন বাজে মনে করো রাত কয়টা, 1:30 বাজে, এখন 1:30, তো আমি আজকেই করবো না, তোরা তো মার্কার পাবো কই, তাই এই লাল কলম দিয়ে লিখাইতেছি, আজকে করবো না, ইনশাআল্লাহ আজকেই শেষ করবো আমি 9.1। লাল মার্কার দিয়ে লেখাবো, যদি লাল মার্কার কোনো নষ্ট নেই, তোর করলে হাতের যে কলমগুলো খাতায় যেগুলো লিখি এগুলো দিয়ে করাবো, এগুলো যদি নষ্ট হয়ে যায় কি করা যায়, আচ্ছা সেটা তখন দেখা যাবে কি করা যাবে। আমি বুঝতে পারছি কি 8 নাম্বারটা, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো তাহলে পরবর্তী 9 নম্বরে আমি এই প্রশ্নটা তুলে ফেলি, তোমাদের সময় নষ্ট না করি। তো আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ 9 সমাধান করো। তো মূলত এগুলো গ নম্বরে আসে এবং কি আসবে ইনশাআল্লাহ এখান থেকে বলতে এই টাইপের আসবে, তো আমি ভালো করে একদম এক্সপ্লেইন করে দেব যাতে করে তুমি বুঝতে পারো পরীক্ষা কিভাবে সলভ করবে। কত বলছে সমাধান করো, খত সমাধান করো, সবগুলোই সমাধান করো এখানে। তো ক নম্বরে যে কোশ্চেনটা তুমি যদি তাকে এখানে জাস্ট একটা চলক বিশিষ্ট, তাহলে এক চলক বিশিষ্ট একটা ইকুয়েশনকে সলভ করতে একটা ইকুয়েশনে লিখবে, তার মানে এখানে একটা ইকুয়েশন আছে যা আছে, সমস্যা নাই। এখন দেখো আমি যদি তোমাকে মনে করো একটা যেখানে নরমাল একটা ইকুয়েশন দিলাম,
2x plus 3y equal 9 আমি বললাম এখান থেকে x y মান বাইর করো বা সমাধান করো তুমি আমাকে বলো তো এটা কি তুমি সমাধান করতে পারবা পারবা না কারণ কি এখানে আমাদের চলক কয়টা দুইটা সমীকরণ কয়টা একটা দুই চলক দিয়ে এক সমীকরণ কখনো সমাধান করা যাবে না দুই চলকের জন্য দুইটা ইকুয়েশন লাগবে এক চলকের জন্য একটা ইকুয়েশন না ক্লিয়ার এখন তাহলে এটা যেহেতু আমাদের এক চলক বিশিষ্ট তাই আমাদের একটা ইকুয়েশনে দেওয়া আছে 3 to the power 2x plus 2 plus 27 to the power x plus 1 equal 36 এইটা তুলনামূলক একটু কঠিন বাকিগুলো থেকে মনোযোগ দাও দেখো কিভাবে সলভ করবে এখন তুমি যে নরমালি কোশ্চেনটার দিকে তাকাবে এখান থেকে দেখে তুমি কি কোনো কিছু আইডিয়া পাচ্ছ আর কিভাবে সলভ করবে এরকম কোনো কিছু আইডিয়া পাইতেছো আমি কিন্তু কোনো আইডিয়া পাইতেছি না এখান থেকে বাট আমার মধ্যে একটা আইডিয়া আসছে হ্যাঁ আমি এখান থেকে 27 কে 3 to the power 3 লিখতে পারি আচ্ছা হ্যাঁ 27 কে আমি 3 to the power 3 লিখলাম দেখি তাহলে লিখি তো একদম তোমরা সেম টু সেম আমি যা বলতাছি তা বলে বলে সমাধান করবে দেখো তোমরা পারবা আমি কি লিখতে পারবো 3 to the power 3 তাহলে এখান থেকে কত হবে x plus 1 equal 36 আচ্ছা 3 to the power 3 তো আমি লিখলাম এটা ওকে বাট এখান থেকে 3 to the power 3 লিখে কি কোনো লাভ হচ্ছে দেখি তো আমি 3 to the power 3 কে এই 3 কে পুরোটার সাথে গুণ করে দিতে 3 to the power 2x plus 2 plus 3 to the power 3x plus 3 equal 36 এখন কি কোনো সমাধান হচ্ছে এখন কোনো সমাধান হচ্ছে কিনা দেখো তো বাট আমি এখন দেখতেছি হ্যাঁ এখানে আমাদের 2টা কনস্ট্যান্ট মানে একটা সংখ্যা এখানে কোনো চলক নেই এখানে 3টা একটা সংখ্যা এখানে কোনো চলক নেই তার মানে আমি যদি এখন এই ফার্মগুলোকে ভেঙে ফেলি কিছু না কিছু একটা করতে পারবো আমি এখন আরেকটা ভাবে বুঝতে পারছি সেটা তো আগে ভেঙে ফেলি তারপর বলতেছি আমি চাইলে কিন্তু 3 to the power 2x 3 স্কয়ার লিখতে পারবো প্লাস 3 to the power 3x 3 কিউব লিখতে পারবো 36 এখন দেখো তো আমি যদি এগুলোকে ভাঙাই ফেলি 9 3 to the power 2x হয় কিনা হয় প্লাস একে ভাঙালে কত 27 3 to the power 3x হয় equal 36 এখন দেখতেছি এখান থেকে এটা 9 এটা 27 এটা 34 তার মানে 9 দ্বারা ভাগ যায় আমি ভাগ করে দিই ভাগ করলে আমাদের আনসারটা একটু ছোট হচ্ছে আচ্ছা হ্যাঁ ভাগ করো 3 to the power 2x প্লাস এখান থেকে ভাগ করলে কত হবে 3 3 সরি 3 9 27 3 to the power 3x প্লাস সরি ইকুয়াল 9 9 3 27 4 এখন তুমি নরমালি চিন্তা করো এটা যখন আসছে তোমাকে কোনো আইডিয়া এখন মাথায় আসতেছে বা আমি নিজে চিন্তা করি আমি এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না তখন আমার মাথায় একটা আইডিয়া আসছে হ্যাঁ আমি এখান থেকে কিন্তু 3 to the power x এখানেও আছে 3 to the power x এখানেও আছে আমার কেন জানি মনে হচ্ছে আমি যদি 3 to the power x তারপরে স্কয়ার লিখি 3 to the power x তারপরে কিউব লিখি কিছু একটা করা যাবে দেখি তো এখন দেখো আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারবো 3 to the power x তারপরে একটা স্কয়ার প্লাস 3 into 3 to the power x তারপরে একটা কিউব ইকুয়াল 4 তাই কি না এখন তোমার মাথায় কোনো কিছু আসতেছে দেখো তো 3 to the power x 3 to the power x দুইটাই আমাদের সমান কিন্তু এখন যদি আমি নরমাল একটা চিন্তা করি আমি 3 to the power x কে কথার কথা কিছু একটা ধরলাম কিছু একটা ধরতে হবে ম্যান্ডেটরি কিছু না তুমি ধরে নাও তুমি কিছু একটা ধরছো আমি 3 to the power x কে মনে করো a b c d কিছু একটা ধরলাম তাহলে এখানে কি a কিউব প্লাস a স্কয়ার হচ্ছে না আমার মনে হয় আমি যদি 3 to the power x কে কিছু একটা ধরি তাহলে বুঝতে সুবিধা হবে না ধরলে কোনো সমস্যা নাই বাট ধরি একটু দেখি তো আমি 3 to the power x কে সাপোজ আমি a ধরলাম আমাদের ম্যাথে ছোট বড় সুবিধা একটা যেহেতু এটা কিউব আছে আমি আগে লিখি 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0 এখান থেকে দেখি কি বুঝতেছো বড় লড়ে এখান থেকে দেখি কি বুঝতেছো বলো আচ্ছা দেখো এখান থেকে দেখি কি বুঝতেছে যে এগুলোকে আমাদের মনে করো যে a প্লাস b হোল কিউব রিলেটেড কোন একটা সূত্র পড়বে তাই না তাহলে এটাকে আমাদের তিন ঘাত বিশিষ্ট তাহলে এখানে আমার তিনটা অ্যানসার আসবে এখন বুঝতে পারছো তাহলে এটা এখন কি করতে হবে এখন জাস্ট এর মানটা বের করতে হবে কিভাবে করব এখন আমরা যে কিউবের তোমার যে মনে করো যে এরকম তিন চলক বিশিষ্ট হলো তাদের একটা মিডল ফ্যাক্টর করতাম না কিভাবে করতাম মনে আছে আমরা কি করতাম ব্যাক ক্যালকুলেশনের মতন এখানে এমন একটা সংখ্যা বসাইতাম
এতটুকু তো ক্লিয়ার। কারণ আমরা কি করবো, মিডল ফ্যাক্টর করবো। তো এটা আমি কিন্তু শর্টকাটে করতে পারবো, আমি দেখে অ্যান্সারটা বলতে পারবো, বাট আমি চাইতেছি না শর্টকাটটা তোমাদের জন্য খাটাইতে, তোমরা বুঝবে না, বা আমি তোমাদেরকে নর্মাল হইতে পারে। বাট এখান থেকে তুমি দেখেই মনে হইতেছে না মিডল ফ্যাক্টর করতে হবে। আর আমাদের কি জানি ট্রিগার বিশিষ্ট যে ইকুয়েশনগুলো, এগুলো মিডল ফ্যাক্টর কি বের করতে হবে, আমরা যে কোনো একটা ভ্যালু বসাইতাম, আমার মন মতো বসাই, যদি দেখতে পাই এটা জিরোকে স্যাটিসফাইড করছে, তখন ওটা ছিল তার একটা উৎপাদক। আমি দেখতেছি এখানে 3, এখানে 1, আমি যদি এখানে a এর ভ্যালু যদি আমি 1 লিখি, এর ভ্যালু যদি 1 লিখি, তার মানে কি 0 হয় কিনা, এর ভ্যালু 1 লিখলে আমি 1 3 যোগ 1 4 7 এর সাথে রাত থাকে 0 0 কে স্যাটিসফাইড করছে। তার মানে এখান থেকে আমি বলতে পারলাম না a - 1 = 0, মানে a - 1 একটা কি উৎপাদক, a - 1 একটা উৎপাদক, a - 1 যদি একটা উৎপাদক হয়, তাহলে এটা কি আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করবে কিনা, করবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমি 3টে a - 1 লিখতে পারবো। ব্যাক ক্যালকুলেশন করতেছি আমি, 3টে a - 1 লিখলাম, 3টে কেন লিখছি, কারণ এখানে 3 লেগ বিশিষ্ট ইকুয়েশন। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো, এগুলো কিন্তু কোর্স আমার যদি ভুল না করি 7 8 এ কোর্স বা 9 এ হয়তো এটা ছিল এগুলো। এখন যদি এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যা গুণ দিলে 3a কিউব আসবে, আমার প্রথমত কাজ থাকবে 3a কিউব মিলানো। আমি যদি 3a স্কয়ার কে আনি, দেখো তো 3a স্কয়ার লিখলে, 3a স্কয়ার যদি আমি লিখি, আচ্ছা এখানে আমাদের একটা লাইন এখান দিয়ে হবে আর কি, এখানে একটা লাইন হবে এখানে। এসব ম্যাথে কি করে, আমরা এক লাইন লিখে দেন, এক লাইন গ্যাপ রাখি, পরবর্তী লাইন লিখে, তাই না? তো আমি এখান থেকে গ্যাপটা রাখলাম আর কি, এই লাইনে এটা কিন্তু পরে হবে, এই লাইনের পরে। তো এখন দেখো আমি এই লাইন এখানে লিখতেছি 3a স্কয়ার a কিউব গুণ দিলে কিন্তু আমাদের 3a কিউব হয়ে যাচ্ছে, 3a কিউব হলো। 3a স্কয়ার কে যদি ওর সাথে গুণ দাও -3a স্কয়ার হবে, তাই না? এখন আমাদের 3a স্কয়ার কি লাগবে, না আমাদের লাগবে a স্কয়ার, জাস্ট পজিটিভের একটা, কিন্তু আমি পাইছি নেগেটিভের 3টা, তার মানে আমি কয়টা, 4টা বেশি পাইছি। এখন যদি এখানে যদি আমি পজিটিভের একটা আনতে হয়, তাহলে আমাদের 4টা পজিটিভের লাগবে। তার মানে আমি যদি 4a লিখি, 4a লিখলাম, এখন দেখো আমি যদি যোগ করি, তাহলে এখান থেকে কি হবে, 4 এর সাথে গুণ দিলে 4a স্কয়ার, দেন 4 এর সাথে 1 গুণ দিলে -4a। আচ্ছা আমি এখন যদি খেয়াল করো 4a স্কয়ার থেকে যদি -3a স্কয়ার যায়, আমাদের +a স্কয়ার, ওকে। তাহলে আমাদের এখানে 4a রিলেটেড কোনো পদ আছে নাই, তার মানে আমাদের যে -4 এটা কি বাড়তি আছে না, একে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখন কি করতে হবে, একটা +4 এ লাগবে। +4 আমি কিভাবে পাবো, আমি যদি এখানে জাস্ট 4 লিখি, 4 এর সাথে গুণ দিলে কি 4 এ পাইলাম না, +4 এ, +4 এ আমি পাইলাম, হ্যাঁ +4 এ পাইলাম, দেন 4 আর একে গুণ দিলে কত, -4 ইকুয়াল 0। দেখো তো আমাদের এটা আর এটা কি সেম কিনা, ব্যাক ক্যালকুলেশন করলাম। এগুলো কিন্তু করছো তোমরা, তাই না? এগুলো করছো আশা করি। এখন কি করবে, তার মানে আমাদের এটা ইকুয়াল 0, এটা আমাদের কি করছে, স্যাটিসফাইড করছে, ওকে। এখন আসো কি করবে, এখন তুমি যদি এখানে 3টা পদ, একটা পদ, দুইটা পদ, 3টা পদ, 3টা পদ থেকে কিন্তু a - 1 কমন যায়। এখন যদি আমি a - 1 কমন নিয়ে ফেলি 3টা পদ থেকে, এখানে কি থাকবে, 3a স্কয়ার, 3a স্কয়ার, এখানে কি থাকবে +4a, এখানে থাকবে +4 ইকুয়াল 0। এখন তাহলে আমাদের দুইটা आंसर হয় a - 1 ইকুয়াল 0, দেন a ইকুয়াল আমাদের কি 1, এই করলাম। এখন a বলতে কি এর কোনো অস্তিত্ব আছে, কোনো অস্তিত্ব নেই, হোয়াট ইজ ইট, a না, এর বদলে কি লিখব 2 টু the 3 to the power x, এর বদলে আমি কি লিখব 3 to the power x ইকুয়াল, এখন কি করব, এটাকে আমি 3 তে কনভার্ট করব, 1 টাকে 3 তে কনভার্ট করব, যার কারণে আমি বেস কাটতে পারবো। 1 কে কি লিখতে পারি 3 to the power নট, তাহলে x ইকুয়াল আমাদের কত হলো, 0 হলো। এটা হচ্ছে একটা आंसर। এখন আসো বাকি দুইটা आंसर, 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল 0। এখন তোমরা চাইলে এটাকে দিকের বিশিষ্ট একটা ইকুয়েশন সলভ করে ছিল না, মনে করো যে x ইকুয়াল কি হবে, -b প্লাস মাইনাস √ b স্কয়ার -4ac/2a। আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করে দিই, আমাদের এত খাটনি দরকার নেই। -b, মাইনাস কি এখানে 4 না, 4a -b বলতে কি 4 কি বোঝাচ্ছে না, -b প্লাস মাইনাস √ b স্কয়ার, b মানে কত 4, 4 স্কয়ার মানে কত 16, মাইনাস 4ac, 4 দিলাম আমি একসাথে গুণ করে দিব, 4a কত 3, ac কত 4, তার মানে 4 4 16, আর 4 4 16, 3 16 কত আমাদের 3 16 48, তাই না, 16 10 20 30 48, তাহলে -48/2a, 2 * a কত 3, তার মানে কত 6। চল
এখন দেখো তো তুমি এখান থেকে কি পাইতেছো, এখান থেকে কি আমি এটা পাইতেছি না -4 প্লাস মাইনাস √(-32)। এখন তুমি আমারে বলো এই রুটের ভিতর এই ফাঁকটুকু দেখি বলো, রুটের ভিতর কি কখনো মাইনাস কে এটা কি আমাদের হয়? রুটের ভিতর মাইনাস থাকলে কি হয়? কখনো হয় না। রুটের ভিতর মাইনাস থাকলে এটা আমাদের হয় না। তার মানে আমাদের কি এটা আমাদের একটা কাল্পনিক ইমাজিনারি একটা নাম্বার যা সম্ভব নয়, যা সম্ভব সুন্দর করে লিখি, যা সম্ভব নয়। তার মানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে একটা, বাকি দুটো হচ্ছে কাল্পনিক। অ্যান্সার হচ্ছে কত আমাদের 0। এই কাল্পনিক সংখ্যাটা তোমরা পড়বে ইন্টারোডে, ইমাজিনারি নাম্বার, জটিল সংখ্যা কিগুলো একটা চ্যাপ্টার আছে হাই ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে পড়বে। এগুলো এখন বলার দরকার নেই, এটা বদলে একটা আইডিয়া আর কি বাদ দাও। এটা বুঝতে পারছো? বলো এখন আসো তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনটা। পরবর্তী আমাদের 3টে কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে আমি 2টা করব আর একটা তোমরা নিজেরা করবে, করে হোমওয়ার্ক সাবমিট করবে। সাবমিট না করলে খবর আছে। এখন আসো এখান থেকে আমাদের যে খ গ ঘ এদের মধ্যে থেকে তুলনামূলক খ একটু জটিল আছে। আমরা কি করব গ গ এই দুটো থেকে যখন একটা করাবো তা আমি এটা করাচ্ছি, এটা তোমরা নিজেরা করবে, তারপরে খটা দেখাবো। কেন ফলো করতেছি দেখো, এটা কেন সহজ হবে। এখানে আমি দেখতেছি 2 2 8, আমি চাইলে কিন্তু বেসটাকে সমান করে বেসটা কেটে দিতে পারি। 2 2 26 সরি 16 একে কিন্তু আমি 2 তে কনভার্ট করতে পারি। চলো কনভার্ট করে ফেলি, আমি একসাথে করে ফেলবো। 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 2 ইনটু 3y প্লাস 1 ইকুয়াল 8 কে লিখতে পারবো 2 কিউব। তাহলে এখান থেকে যদি এখান থেকে বেসটাকে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি পাচ্ছি 2x প্লাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু দ্য পাওয়ার 3, তাই তো? তাহলে এখান থেকে যদি 2 2 কাটি আমি, তাহলে এখানে কি থাকে 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 3। এখান থেকে পাচ্ছি 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। এটাকে আমি এক নম্বর ইকুয়েশন ধরলাম। এবার 2 নম্বর পার্টটাকে সলভ করি। 2 নম্বর পার্ট 2x প্লাস 2 2 ইনটু y প্লাস 2 দেন 16 কে আমি কি লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার 4 2 টু দ্য পাওয়ার 4। তাহলে এখান থেকে যদি আমি কমন নিয়ে ফেলি x প্লাস 2 প্লাস y প্লাস 2 ইকুয়াল টু দ্য পাওয়ার 4, তাই না? 2 2 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকে x প্লাস y প্লাস 4 ইকুয়াল 4। তার মানে x প্লাস y ইকুয়াল 0। ইকুয়েশন নাম্বার 2 ধরুন। এখন এটা এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুটি ইকুয়েশনকে তোমরা নিজেরা সলভ করতে পারবে না? বল পারবা কিনা? আমি কি করে দেওয়া লাগে? প্রয়োজন নেই, তোমরা নিজেরা সলভ করে ফেলো, ক্যালকুলেটরের মধ্যে করে ফেলো। ক্যালকুলেটর যখন হাতে করো অপনয়ের প্রতিস্থাপন যেভাবে করো সেভাবে করো, বর্গমূল যেভাবে করো, বাট সবসময় প্রতিস্থাপন পদ্ধতিতে করলে আর কি সহজ অথবা অপনয়ন করতে পারো। এটাকে 2 দ্বারা গুণ করো। এই 2 নাম্বার ইকুয়েশনকে যদি 2 দ্বারা গুণ করতে তাহলে এখানে 2x আসলে এখানে 2x আসলে তারপরে বিয়োগ করে দাও, হয়ে যাবে। তোমরা নিজেরা করে দিবা। গ নাম্বারটা নিজেরা করবে। খ নাম্বারে আসো। খ নাম্বারে এখানে একটু জটিল। আমি কেন বলছি খ নাম্বারটা তুলনামূলক একটু জটিল? কারণ এখানে দেখো তো আমাদের লেফট সাইড আর রাইট সাইড কিন্তু আমাদের কি নয়, সেম নয়। লেফট সাইড আর রাইট সাইড আমাদের সেম নয়, এখানে একটু জটিল হবে। এখানে তো আমাদের নরমাল গুণাকার ছিল, আমরা করে ফেলছি, বেস কেটে দিচ্ছি, কিন্তু আমাদের খ নাম্বারে এটা সম্ভব না। তো চলো খ নাম্বারটা একটু আলোচনা করি। খ নাম্বার কোশ্চেনটা উঠে ফেলি। খ নাম্বার আমরা কি করব, অপনয়ন অথবা প্রতিস্থাপনের পদ্ধতিটা ইউজ করব। দেখো এটাকে আমি মনে করি 1 নম্বর ধরলাম। আমার কেন জানি মনে হচ্ছে আমি এখান থেকে এই পার্টটা পাবো। এখন আমি 2 নম্বর ইকুয়েশন নিয়ে একটু কাজ করব। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন ক্লিয়ার কিনা? আমি চাইলে এখানে 1/5 একে আমি কিভাবে লিখতে পারবো? দেখো তো 5x টু দি পাওয়ার বাই 5 লিখতে পারবো না? ইনভার্স না? আমি যদি একে ভেঙে দেখাই, আমি একে কিভাবে লিখতে পারবো? 5x into 5 1 plus 3 to the power y into 3 inverse 1 equal to, তাহলে এখান থেকে কি লিখতে পারবো 5x by 5 then plus 3 to the power y equal 3 equal to। এখন যদি আমি কি করে ফেলি, এখান থেকে এখন কি করা যায়, 3 5 15, এখানে আসবে 3, এখানে আসবে আমাদের কত 5। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি। এখানে এটাকে যে আমি 1 নম্বর ধরছি না, এখান থেকে আমি একটা কাজ করি, এটাকে আমি একটু বড় করি। বড় করে বলতে এটা একটা কাজ করে আমি 5 টু দি পাওয়ার x আছে না, 5 টু দি পাওয়ার 8 মাইনাস 3 টু দি পাওয়ার y লিখি, এটাকে 1 নম্বর করি। কারণ কি দেখো আমি 5 টু দি পাওয়ার x পেয়ে গেলাম,
এখন আমি কি করব, প্রতিস্থাপিত করব। কি করব, প্রতিস্থাপিত করব। তার মানে কি, এই 5 টু দ্য পাওয়ার x আছে না, আমি যদি এখানে বসাই দিই, তার মানে এটা কি শুধু y এর ইকুয়েশন হয়ে গেল না? কারণ 5 টু দ্য পাওয়ার ইকুয়েশন এখানে বসাই দাও। হ্যাঁ, 5 টু দ্য পাওয়ার x এর মান বসাই, 5 টু দ্য পাওয়ার x এর মান বসাই। আমরা বসাইতে চলো, আমি এখান থেকে করতেছি। বসাতে এখানে কি হবে, 8 মাইনাস 3 টু দ্য পাওয়ার y বাই কত আমাদের 5 প্লাস 3 টু দ্য পাওয়ার y বাই আমাদের কত 3 ইকুয়াল কত আমাদের 2, তাই তো? তাহলে তো বুঝতে পারছো কি না? আচ্ছা, তো তারপরে কি হবে এখন? তাহলে আমি দেখতেছি আমার এখানে একটাই ইকুয়েশন, একটাই ভেরিয়েবল, আর কোনো ভেরিয়েবল নেই। এখন নরমাল ম্যাথ, এখন আমাদের কি ম্যাথ, নরমাল ম্যাথ। এখন একটা কাজ করি, আমি 5 কে 8 এর মধ্যে একবার ভাগ করি, 8/5 মাইনাস 3 টু দ্য পাওয়ার y বাই 5 প্লাস 3 টু দ্য পাওয়ার y বাই 3 ইকুয়াল টু, আমি কেন ভাগ করছি, আমি চাইতেছি যে কনস্ট্যান্ট আছে এটাকে আমার পাশে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছি, মাইনাস 3 টু দ্য পাওয়ার y প্লাস 3 টু দ্য পাওয়ার y, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে 8/5, তাই না? তাহলে সেটা কোন পদ্ধতি করতে পারবো, প্রতিস্থাপিত পদ্ধতি দিতে পারছি। এখন লসাগু নিয়ে ফেলি, লসাগু নিয়ে ফেলে এখানে কত আসবে, 15 আসবে। 15 আসলে এখানে কত আসবে, 5 দ্বারা 15 কে ভাগ করলে 3 আসবে, মাইনাস 9 সরি 3 ইনটু 3 টু দ্য পাওয়ার y প্লাস এখানে কাটাকাটি করলে 5 আসবে, 5 ইনটু 3 টু দ্য পাওয়ার y ইকুয়াল, এর থেকে আমাদের কত আসবে, 5 আসবে। 5 দুগুণে 10 মাইনাস 8, তাই না? 5 দুগুণে 10 মাইনাস আমাদের 8 হলো। এখন আসো এখানে এই ফার্স্টে আসো, বা 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 আচ্ছা, এখন তো নরমাল। আমরা যদি এখান থেকে কাটাকাটি করি, এই জায়গায় যদি আমি কাটি, তার মানে এখানে কত আসবে, 3 আসবে। এটা হবে আমাদের 1, এটা হবে কত, 1, তাই না? আচ্ছা, দেন এখন কি করা যায়, লিখে ফেলি, y প্লাস 5 3 টু দ্য পাওয়ার y ইকুয়াল 2 ইনটু 3, 2 ইনটু 3। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো 5, 3 টু দ্য পাওয়ার y মাইনাস 3 ইনটু 3 টু দ্য পাওয়ার y ইকুয়াল 6। একে আমি ইকুয়েশন নাম্বার কত ধরলাম, একে আমি ধরলাম 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার কিনা বলো? এটা আমি কি ধরলাম, 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে ইকুয়েশন ধরে কোনো ফর্মুলা, আমি তো এটা সলভ করতে পারবো। হ্যাঁ, কি করতেছি আমি যদি 3 টু দ্য পাওয়ার y যদি এখান থেকে কমন নিয়ে ফেলি, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল আমাদের 6 আসে। দেন 3 টু দ্য পাওয়ার y, এটাকে যদি আমি রাখি 6/2, মানে আমাদের কত হলো, 6/2, তার মানে 3 হলো। তার মানে 3 এর উপর মাথায় 1 আছে, আমি যদি 3 3 কেটে দিই y ইকুয়াল 1, তো y মানে আমি 1 পেয়ে গেছি। আমি আর এটাকে 3 নম্বর ধরতেছি, দরকার নাই। y 1 পেয়ে গেলাম না, y এর মান তুমি এখন 1 নম্বর ইকুয়েশনে বসে দেখে, আমি 1 নম্বর ধরছি না, একেতে বসে দাও, y এর মান 1 নম্বর ইকুয়েশনে বসে, y এর মান 1 নম্বর ইকুয়েশনে বসে। 1 নম্বর ইকুয়েশনে বসালে 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল আমাদের 8 মাইনাস 3 টু দ্য পাওয়ার y মানে কত, 1। তো 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল 5, তাই না? 8 থেকে 3 গেল, তাহলে 5, দেন আমাদের x ইকুয়াল কত, 1। তার মানে y এর মান 1, x এর মান 1। বলো বুঝতে পারছো কি না? ক্লিয়ার? দেখো, আমি বললাম ইনশাআল্লাহ আজকে ক্লাসটা সমাধান এই পুরো পাঠটা শেষ করে আমি শেষ করছি। আমার কালো মার্কারটা গেল গা, দেন আমাদের যেহেতু রাতের একটা বেজে গেল, তো আমি লাল মার্কার দিয়ে শেষ করছি। আমি আমার কথা রাখছি, ইনশাআল্লাহ বলছি যেহেতু শেষ করবো, তার মানে শেষ করছি। আমাদের 9.1 ডান, 9.1 কি আমাদের ডান। তোমরা কি বলো, বুঝতে পারছো কি না? আলহামদুলিল্লাহ, বলো বুঝতে পারছো? তোমরা একটু ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, বুঝছো? ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? আর কেমন আছে এটা কমেন্ট বক্সে জানাবা। ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, যোগ হও। তোমরাও থাকো, আমার থেকে ভালো লাগবে, পড়াইতে ভালো লাগবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু কতবার ম্যাথ পড়াই না, আমি ম্যাথকে ফিল করাই। আমি নিজেকে হিসেব করি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। যদি আমি স্টুডেন্ট হতাম, দেন আমি কি চিন্তা করতাম, আমি ওই দিক থেকে চিন্তা করে আমি তোমাদেরকে পড়াই। বুঝতে পারছো? তো আজকে এতটুকুই আর কি। ভালো থেকো। আর যদি ভালো লাগে ক্লাস, আশা করি খারাপ কোনো কথা না, যদিও ভালো খারাপ লাগে তোমাদের উদ্দেশ্যে বলতে, যাদের খারাপ লাগে তাহলে কি, তার লাইক কমেন্টের দরকার নেই। যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট করবে, দেন সাবস্ক্রাইব করবে, শেয়ার টেয়ার করবে।
আর কি, আল্লাহ হাফেজ।